সবচেয়ে ধনী ব্যক্তির কন্যা, সবচেয়ে রূপবতী একজন কন্যা, আদর্শ সুযোগ্য একজন কন্যা। পৃথিবীতে দেখিয়ে দিলেন স্বামী সেবা এবং ধৈর্য কাকে বলে। স্বামী সেবা এবং ধৈর্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন হজরত রহিমা, ইতিহাসে বিরল। প্রিয় দর্শক শ্রোতা, আজকে জানব হজরত রহিমা আলাইহিসসালামের পুরো জীবনী। প্রথমেই বলছি হজরত রহিমা আলাইহিসসালামের জন্ম, বংশপরিচয় এবং দুনিয়াতে আবির্ভাবের কাহিনী। হজরত ইউসুফ আলাইহিসসালামের ছেলে ফ্রাহিমের কন্যা হজরত রহিমা। ইউসুফ আলাইহিসসালামের পুত্র ফ্রাহিম ছিলেন কেনান প্রদেশের অধিপতি। ধন ঐশ্বর্য আর সুখ সম্পদের অন্ত ছিল না তার। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এক পুত্রের নাম ছিল ইসহাক আলাইহিসসালাম, আর হজরত ইসহাক আলাইহিসসালামের কনিষ্ঠ পুত্রের নাম ছিল হজরত ইয়াকুব আলাইহিসসালাম। মিশরের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাজ্যের অধিপতি ছিলেন বাদশাহ তাইমুস। দুনিয়ার সর্বশ্রেষ্ঠা সুন্দরী জুলাইখা বিবি ছিলেন এ বাদশাহ তাইমুসেরই কন্যা, আর জুলাইখা বিবির বিবাহ হয়েছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষ বাদশাহ ও পয়গম্বর হজরত ইউসুফ আলাইহিসসালামের সাথে। অন্যদিকে হজরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের বড় ভাই আইসের বংশধর, আর তিনি বিবাহ করেছিলেন হজরত ইউসুফ আলাইহিসসালামের পুত্র আফরাহিমের কন্যা রহিমা আলাইহিসসালামকে। ইউসুফ আলাইহিসসালাম ও জুলাইখা আলাইহিসসালামের 3টি সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এর মধ্যে 2টি ছেলে আর একটি মেয়ে। ছেলে দুটো হল আফরাইম ও মানুষ, আর রহমত নামনি একটি মেয়ে। ইয়াকুব আলাইহিসসালামের অন্য নাম ছিল ইসমাইল, এজন্য তার বংশধরদিকে বলা হতো বিন ইসরাইল বংশীয়। হজরত ইয়াকুব আলাইহিসসালাম হতে আরম্ভ করে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত, অর্থাৎ হজরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত দুনিয়ার যত নবী আগমন করেছিলেন তারা সবাই ছিলেন ইসরাইল বংশীয় নবী। হজরত ইউসুফ আলাইহিসসালামের পুত্রের নাম ছিল আফরাহিম, সংক্ষেপে তাকে ফ্রাহিম নামে ডাকা হতো। এই ফ্রাহিমের কন্যা ছিলেন আজকে যার জীবনে আলোচনা করছি হজরত রহিমা আলাইহিসসালাম। ফ্রাহিম ছিলেন কেনান প্রদেশের অধিপতি। তাঁর ধন দৌলত, দালান কোঠা, দাস দাসী, হাতি ঘোড়া, সৈন্য সামন্ত প্রভৃতি কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু তবুও ফ্রাহিম দম্পতির মনে কোনো সুখ ছিল না। এটার একমাত্র কারণ বিবাহের পর দীর্ঘকাল পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে কোনো সন্তান-সন্ততি দান করছিলেন না। আল্লাহর উপাসনা, মানব সেবা, ক্ষমার প্রদর্শন সহ আল্লাহর ধ্যান সাধনা ছিল ফ্রাহিম দম্পতির একমাত্র কর্ম। সেই সুবাদেও আল্লাহ তাদের ধন সম্পদ ও সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে দেন। এত সুখ, এত ঐশ্বর্য তাদের মনকে এক বিন্দু স্থিরতা দেয়নি, কারণ তাদের কোনো সন্তান ছিল না। তাই বিয়ের পর দীর্ঘদিন নিঃসন্তান অবস্থা কাটিয়ে ফ্রাহিম দম্পতি একটিমাত্র সন্তানের মুখ দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলেন। এই একটিমাত্র অন্যতম শূন্যতা তাদেরকে যেন নির্জীব আর বিমর্ষ করে রেখেছিল। সন্তান ছাড়া ধন সম্পদ, ভোগ বিলাস সবই অলীক, সবই মিথ্যে। তাদের বুক যে শূন্য। উত্তরাধিকার না থাকলে কেই বা ভোগ করবে এই ধন সম্পদ আর ভোগবিলাস? এহেন পরিস্থিতিতে ফ্রাহিম দম্পতির কান্না আর দুঃখের কোনো শেষ ছিল না। দুঃখেরও যেমনি তাদের কোনো শেষ ছিল না, তেমনি আল্লাহর দরগায় কাকুতি মিনতিও ছিল সীমাহীন। প্রত্যহ ক্ষণ মুহূর্ত তারা আল্লাহর দরগায় কান্নায় ভেঙে পড়ে আকুলভাবে প্রার্থনা করতেন। আল্লাহর 99টি নামের প্রতিটা ধরে বলতেন, রাহমানুর রাহিম, তুমি জাব্বার, তুমি করিম, তুমি আমাদের মালিক, তুমি আমাদের প্রার্থনা কবুল করো। একটি সন্তান দান করে আমাদের হৃদয়ের বেদনা দূরীভূত করে দাও। প্রভু, তোমার সব বিধানই আমরা সন্তুষ্ট থাকব। প্রভু, তোমার দয়া আর কৃপা থেকে আমাদেরকে বঞ্চিত করো না। আল্লাহ রাহমানুর রাহিম, তাঁর দয়ার অন্ত নেই, তিনি পারেন না এমন কিছু নেই। এই দম্পতির প্রার্থনা কাতরতা আল্লাহ গ্রহণ করলেন এবং স্বপ্নযুগেই ফ্রাহিম দম্পতিকে এক শিশু সন্তানের আগমন বার্তা তাদেরকে জানিয়ে দিলেন। ফ্রাহিম স্বপ্ন দেখে পরদিন ভোরে তার পত্নীকে বললেন, আজ আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছি। তুমি যেন একটি সুন্দর শিশু আমার কোলে উঠিয়ে দিয়ে বললে, এই নাও, সুন্দর শিশুটি আল্লাহ আমাদেরকে দান করেছেন। নিরাশায় যখন তাঁর পরে রীতিমতো হতাশায় নিমজ্জিত, তখন এই স্বপ্ন তাদের আলোকবর্তিক হিসাবে দেখা দেয়। ফ্রাহিমের স্বপ্ন বৃত্তান্ত শুনে যেমনই বিস্মিতা হলেন তেমনি খুশিও হলেন যার পর নাই। ফ্রাহিম পত্নী বললেন, তোমার মতো আমিও তো আজ এক আশ্চর্য স্বপ্ন দেখেছি। ফ্রাহিম শুনে বললেন, তাই নাকি? বলো তো, স্বপ্ন দেখেছ? ফ্রাহিম পত্নীর মুখে সলাজ ভাব ফুটে উঠল। মুচকি হেসে বললেন, ঠিক তোমার মতোই স্বপ্ন। দেখতে পেলাম আমি যেন গর্ভে এক সন্তান ধারণ করেছি এবং তোমাকে সে সুসংবাদ শুনিয়েছি। সংবাদ শুনে তুমি যেন আনন্দে আত্মহারা হয়ে গেছ। স্ত্রীর মুখে শব্দের বৃত্তান্ত শুনে ফাহিম আনন্দে চিৎকার করে উঠলেন, বললেন, মাশা আল্লাহ, তাহলে দয়াময় প্রভু নিশ্চয়ই আমাদের প্রার্থনা কবুল করেছেন। অতঃপর কিছুদিন পরেই ফ্রাহিমের স্ত্রী গর্ভধারণ করলেন। জেনে ফ্রাহিম যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন।
তারপর গর্ভাবস্থায় সময় 10 মাস 10 দিন অতিক্রান্ত হল। ইব্রাহিম নিজে এবং তার পত্নী কন্যা সন্তান লাভ করে যেন আকাশের চাঁদ হাতে পেলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিজ হাতে দিন দুঃখিতের অজস্র দান খয়রাত করলেন। এতে ফ্রাহিম বা ফ্রাহিম পত্নী খুশিতে আত্মহারা হয়েছেন তাই নয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ফ্রাহিমের কন্যাটিকে দেখে মহা খুশি হল। এবারে পাঠ করছি হযরত রহিমা আলাইহিস সালামের শৈশবকাল। হযরত রহিমা ছোটবেলা থেকেই অত্যন্ত সুন্দরী ছিলেন। আর এরূপ অসাধারণ সুন্দরী হওয়ারই তো কথা, কেননা রহিমা হলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতনি, যিনি ছিলেন বিশ্বজোড়া সুন্দর চেহারার অধিকারী। তার সৌন্দর্যে বিমোহিত হয়ে অসংখ্য যুবতী লেবু কাটার পরিবর্তে তাদের নিজ নিজ হাত কেটে ফেলেছিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর ফ্রাহিম ও তার স্ত্রীর মনে আনন্দের শিহরণ জাগে। মেয়ের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ শুভ লক্ষণ দেখতে পান। দাস দাসীরা কোথায় কি করবে ভেবে পায় না। আনন্দের চারদিক ছোটাছুটি করতে লাগলেন। রাজ্যময় আনন্দ আনন্দ বাণী অনুরণিত হয়ে উঠতে লাগলো, আর লোক মুখে মুখে এই শুভ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। চারদিক থেকে লোকেরা ছুটে আসতে থাকে ফ্রাহিমের বাড়ির সামনে। দরিদ্র ভিখারি অনেক লোক এসে উপস্থিত হয়। ফ্রাহিম খুশি মনে তাদের বিভিন্ন জিনিস দান করতে থাকেন, তাদের মজাদার খাদ্য ও পানীয় বিতরণ করেন। গরিব দুঃখীরা খুশি হয়ে মেয়ের জন্য দোয়া করতে লাগলেন। গরিব দুঃখীদের সাথে আনন্দ থেকে ফ্রাহিমের মনে আরও আনন্দ বেড়ে যায়। তিনি তাদের নানা জিনিস দান করতে থাকেন। টাকা পয়সা, সোনা গয়না, কাপড় চোপড়, যে যা চাইল তাই তিনি তাদের দিয়ে দিলেন। ফ্রাহিম ভাবলেন, আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। জীবনে কোনোদিন এত আনন্দ লাভ করতে পারেননি। তাই তিনি আনন্দের দিন গরিব দুঃখীদের আনন্দিত করতে চাইলেন, আর এই কারণেই সকলকে অকাতরে দান খয়রাত করলেন। ফ্রাহিমের সকল আত্মীয় স্বজন তার বাড়িতে এসে উপস্থিত হতে থাকে। তারা নবজাত কন্যা সন্তানের জন্য নানা প্রকার উপহার সামগ্রী নিয়ে আসেন। ফলে তাদের উপহারে বিরাট এক স্তূপ গড়ে ওঠে। ফুলের কড়ি ন্যায় বড় হয়ে উঠতে থাকেন রহিমা। তার রূপ লাবণ্য আরও উজ্জ্বল হয়ে ওঠে দিন দিন। একদিন ফ্রাহিম ভাবলেন, সকল আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা দরকার। যেমন ভাবা তেমনই কাজ। ফ্রাহিম তার সকল আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করলেন। এক শুভক্ষণে তারা সকল আত্মীয় স্বজন ও দেশের শিক্ষিত জ্ঞানী গুণী সকলেই ফ্রাহিমের বাড়িতে উপস্থিত হয়ে মহা ধুমধামের সাথে আহার আদর আপ্যায়ন সমাপ্ত হয়। সকলে মিলে ভাগ্যবতী এই কন্যার নাম রাখেন রহিমা। রহিমার বয়স যখন মাত্র 1.5 বছর, তখন হাঁটি হাঁটি পাপা করতে থাকে এবং কথা বলতে শুরু করে। শিশু সন্তানের মুখের কথা শুনে স্বামী স্ত্রী দুজনে আনন্দে বিভোর হয়ে পড়ে, আনন্দে জড়িয়ে রাখে সবসময়। মেয়ের যাতে কোনোরূপ কষ্ট না হয় সেজন্য সর্বদা খেয়াল রাখেন ফ্রাহিম ও তার স্ত্রী। কোলে কোলে রাখেন সবসময়, আদরে চুমু খায় বারবার। মহাসুখের মাঝে বেড়ে উঠতে থাকেন রহিমা। পিতামাতা কিংবা দাস দাসী সবাই চায় যেন রহিমা কোনোভাবেই কোনো কষ্ট না পায়। কয়েক ডজন দাস দাসীর সেবা যত্নে লালিত হতে লাগলো হযরত রহিমা। কেহ তার খেলনা এগিয়ে দেয়, কেহ জামা কাপড় পরিয়ে দেয়। এভাবেই অতি আদর যত্নে রহিমা বড় হয়ে ওঠে। যখন রহিমার বছর 6, তখন পিতামাতা তার শিক্ষার ব্যবস্থা করেন। প্রথমে তিনি নিজ গৃহে শিক্ষা আরম্ভ করেন, তারপর বিদ্যালয়ে ওস্তাদের কাছে। রহিমা ছোটবেলা থেকেই প্রচ্ছন্ন মেধার অধিকারী ছিলেন, তাই অল্প দিনের মধ্যেই তিনি শিক্ষায় ব্যুৎপত্তি অর্জন করেন এবং একজন আদর্শ বালিকা হিসাবে আত্মপ্রকাশ করেন। সারা দেশে তার প্রশংসা ছড়িয়ে পড়ে। মানুষেরা তার প্রশংসায় পঞ্চমুখ। এত প্রশংসা শুনে মা বাবার মনে আরও আনন্দ অনুভূত হয়। বাল্যকাল থেকেই হযরত রহিমার কচি হৃদয় দয়া ও কোমলতায় পরিপূর্ণ হয়ে উঠেছিল। যে কোনো লোকের কোনোরূপ দুঃখ কষ্ট দেখলে তিনি তা সহ্য করতে পারতেন না, কেঁদে ফেলতেন। নিজে অসমর্থ হলে বাবা মার কাছে আবদার করতেন ওই লোকের দুঃখ কষ্ট দূর করার জন্য। যদি কোনোদিন পিতামাতা তার ওইরূপ কোনো আবদারের প্রতি উপেক্ষা প্রদর্শন করতেন, তবে সেদিন হযরত রহিমা ভাত পানি ত্যাগ করে শুধুই ফুঁপিয়ে কান্না করতেন। মানব হৃদয়ের সর্বশ্রেষ্ঠ উদারতার পথ বাল্যকালেই তার মধ্যে পরিস্ফুটিত হয়েছিল। এবারে পাঠ করছি হযরত রহিমার শিক্ষা দীক্ষা। তখনকার দিনে বর্তমানকালের শিক্ষার এত সুযোগ ছিল না। তখন প্রতিষ্ঠিত কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় ছিল না যেখানে রহিমা লেখাপড়া করবে। তখন কাউকে শিক্ষা গ্রহণ করতে হলে অনেক দূরে অবস্থান করতে হতো। অনেক দূরে অবস্থান করে ছেলেদেরই শিক্ষালাভ অসম্ভব ছিল। সেখানে রহিমা একজন মেয়ে হিসাবে কিভাবে শিক্ষা গ্রহণ করবে? তাই রহিমার মাতা নিজেই মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। রহিমার মাতা ছিলেন বড় ঘরের মেয়ে। তিনি ছিলেন সুশিক্ষিতা ও এক পতিব্রতা রমণী। তাই তিনি নিজে মেয়েকে নানা প্রকার নীতিকথা শেখাতে লাগলেন। অতঃপর তিনি মেয়েকে বর্ণপরিচয় শিক্ষা দেন। রহিমা ছোটবেলা থেকেই প্রখর মেধার অধিকারী ছিলেন। মায়ের কাছে কোনো বর্ণপরিচয় লাভ করার পর রহিমা অনেক ধর্মগ্রন্থ পাঠ করে আয়ত্ত করে ফেলেন। রহিমার মাতা খুব সকালে ঘুম থেকে উঠে যান। উঠে প্রথম অজু করেন, তারপর আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন।
ইবাদত শেষ করে কিছু সময় ধর্মীয় পুস্তক অধ্যয়ন করেন। হযরত রহিমা তার মাকে অনুকরণ করতে লাগলেন। মায়ের সাথে সাথে ঘুম থেকে উঠে অজু করে প্রথমে মহান আল্লাহর ইবাদত করেন, তারপর ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন। এভাবে ধর্মের অনেক বিধিবিধান সম্পর্কে অল্প দিনের মধ্যেই হযরত রহিমা অসাধারণ জ্ঞান লাভ করেন। শুধু মায়ের কাছ থেকে বিদ্যা লাভ করেই ক্ষান্ত হননি, আরও অনেক বেশি জ্ঞান অর্জন করার জন্য পরিবারের বাইরে ওস্তাদের নিকট গমন করতে লাগলেন। ফাহিম মেয়ের শিক্ষার জন্য একজন বৃদ্ধ পণ্ডিতকে ঠিক করেন, যেন তার কন্যা সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। এ বৃদ্ধ ওস্তাদ রহিমাকে আপন মেয়ের ন্যায় দেখতেন, তাকে খুব আদর করতেন। নিজের মেয়ের ন্যায় রহিমাকে যত্ন সহকারে শিক্ষাদান করতে লাগলেন। রহিমা ওস্তাদকে পিতার ন্যায় শ্রদ্ধা করতে থাকেন। রহিমা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিত্যদিনের মতো অজু করে নামাজ পড়ে তারপর ধর্মগ্রন্থ অধ্যয়ন করতেন, তারপর ওস্তাদের নিকট গমন করতেন। ওস্তাদের নিকট থেকে রহিমা বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। ওস্তাদের নিকট থেকে পাঠ শেষ করে রহিমা তার মায়ের পাশে বসে রান্না ও বিভিন্ন জিনিস তৈরি করার নিয়মাবলী শিক্ষালাভ করেন। এমনকি নানা প্রকার সুস্বাদু খাবারও রহিমা তৈরি করতে থাকেন। ফাহিম এসব খাবার খেয়ে মেয়ের প্রশংসা করতেন, ফলে রহিমার উৎসাহ আরও অনেক বেড়ে যায় আর কিছু জানার জন্য তাই উদ্গ্রীব হয়ে পড়ে। এছাড়া রহিমা সংসারের অন্যান্য কাজ করায় মনোযোগী হয়ে ওঠে, যেমন ঘর পরিষ্কার করা, বিভিন্ন জিনিস গুছিয়ে রাখা। যখন রহিমা সংসারের সকল কাজে পারদর্শী হয়ে ওঠেন, তখন ফাহিমের স্ত্রী তার মেয়েকে আরও অভিজ্ঞ করে তোলার জন্য সূচিশিল্প শিক্ষা দেন। এই বিদ্যা লাভ করার পর রহিমা লতা পাতা কাটা অনেক সুন্দর সুন্দর জিনিস সেলাই করে তার পিতা ফাহিম ও উস্তাদকে উপহার দেন। মেয়ের হাতের দক্ষতা দেখে ফাহিম তার ঘরের আরও অনেক কাজ দিতেন। রহিমার বিদ্যা ও কর্মদক্ষতা সবার কাছে প্রকাশিত হয়ে পড়ে, সকলে তার প্রশংসা করতে থাকে। এমনিভাবে আরও অনেক দিন অতিবাহিত হয়ে যায়। তখন রহিমা 14 বছর বয়সে উপনীত হয়, তাই পিতা তার বিয়ের ব্যবস্থা করেন। এবারে পাঠ করছি হযরত রহিমার চরিত্র। হযরত রহিমার চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। তিনি ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ নারীকুলের আদর্শ। তার পিতা ছিলেন দেশের সর্বাপেক্ষা ধনী ব্যক্তি। ধনীর কন্যা হওয়া সত্ত্বেও তার কোনো প্রকার অহংকার ছিল না। রহিমার মাও ছিলেন আদর্শ নারী। তার কাছ থেকে তিনি ছোটবেলা শ্রেষ্ঠ মানুষ হওয়ার সব গুণ শিক্ষা করেছিলেন। কারো সাথে তিনি খারাপ ব্যবহার করতেন না, এজন্য পাড়ার সকলে রহিমার প্রশংসা করত। তারা বলতো, ফাহিমের কন্যা কালে একজন আদর্শ নারী হবে, বিশ্বজোড়া নাম করবে, বিশ্বের নারী সমাজের জন্য একজন আদর্শ হয়ে থাকবে। এ কথা শুনে ফাহিম ও তার স্ত্রীর আনন্দ লাগত। বৃদ্ধা ভিকারিনীর কথা মনে পড়ত, মা, তোমাদের মেয়ে রাজরানী হবে। বড়লোকের মেয়ে হয়েও সাধারণ মানুষও গরিব দুঃখীদের সাথে মেলামেশা করতে তিনি কোনো প্রকার সংকোচ বোধ করতেন না। পাড়ার গরিব মেয়েদের সাথে হযরত রহিমা বেশি বেশি মেলামেশা করত, তাদের খোঁজখবর নিত। তাদের কোনো সমস্যা হলে তার সমাধান করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতেন। রহিমা মনে করতেন, ধনী গরিব বলতে কিছু নেই, আল্লাহর কাছে সবাই সমান। তাই প্রত্যেক মানুষের উচিত ধনী দরিদ্র সকলকে সমানভাবে ভালোবাসা। তার নিকট সবাই ছিল আপন, কেহ পর নহে। সবার সাথে হাসি মুখে আলাপ করতেন, ভাই ব্যবহার করতেন। কাউকে কটু কথা বলা ছিল তার স্বভাবের বিপরীত। এ কারণেই ছোটবেলা থেকে তিনি সবার নিকট প্রিয় হয়ে উঠেছিলেন। অকারণে তিনি সময় নষ্ট করতেন না, সময় মতো সব কাজ করতেন। কাজের সময় কাজ, খাওয়ার সময় খাওয়া, খেলার সময় খেলা করা ছিল তার নিত্যদিনের অভ্যাস। তার সাথে সবার সম্পর্ক ভালো ছিল। ঝগড়া করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাই কারো সাথে কোনোদিন ঝগড়া করতেন না। এমনকি পাড়ার ছেলেমেয়েরা ঝগড়া করলে তাদের ঝগড়া করা থামিয়ে দিতেন। তার ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যেত। হযরত রহিমা তার পাড়ার বসবাসরত সকল লোকদেরকে আপন ভাই বোনের ন্যায় ভালোবাসতেন। ছোটদের স্নেহ করতেন, আদর করতেন, তাদের সকল কাজে সাহায্য করতেন। মাঝে মধ্যে বাড়িতে কোনো ভালো জিনিস তৈরি হলে পাড়ার ছেলে মেয়েদের কিছু দিতেন। তাই সবাই রহিমাকে ভালোবাসত, মান্য করত। অনেক দুষ্ট ছেলেরাও তার আদর ও স্নেহপূর্ণ আচরণে দুষ্টমের পথ পরিহার করে সত্যিকার মানুষ হয়েছিল। জীবজন্তু মহান আল্লাহর সৃষ্টি, তাই হযরত রহিমা কোনোদিন জীবন জন্তুকে কষ্ট দিতেন না। ছোটবেলা থেকেই হযরত রহিমার চরিত্রে কতগুলো আদর্শ ফুটে উঠেছিল, যা ভবিষ্যতে প্রত্যেক রমণীর জন্য উজ্জ্বল আদর্শ হিসেবে পরিগণিত হয়। আর এরূপ একজন আদর্শ নারী হিসেবে গড়ে তোলার জন্য তার মায়ের অবদান সর্বাপেক্ষা বেশি। তিনি আপন কন্যাকে উত্তম রূপে আদর্শ নারী হিসাবে গড়ে তোলার কোনরূপ ত্রুটি করেননি। রহিমাও ছোটবেলা থেকেই পিতামাতার মতো চলতেন, কোনোদিন তাদের অবাধ্য হননি। তাদের কোনো কথা ধর্মীয় আদর্শে ন্যায় পালন করার চেষ্টা করতেন। হযরত রহিমা সর্বদা সত্য কথা বলতেন, কোনোদিন তার মুখ থেকে মিথ্যে কথা বের হয়নি। তাই পাড়ার মিথ্যাবাদী মহিলাদের সাথে কোনোদিন মেলামেশা করতেন না, সর্বদা তাদের থেকে দূরে থাকতেন। গ্রামে দেখা যায় কয়েকজন মহিলা একত্রিত হলেই সেখানে পরনিন্দায় বসে যায়।
যায়, এমনকি স্বামীকেও ছাড়ে না। পরনিন্দা করে তারা মনে হয় এক প্রকার আনন্দ পায়। হযরত রহিমা এসব মহিলাদের ধারে কাছেও যেতেন না। হযরত রহিমা সকলকে সমান মনে করতেন। দাস দাসীদের প্রতি কোনোদিন খারাপ ব্যবহার করতেন না, কোনো কটু কথা বলতেন না। তারা কোনো প্রকার অন্যায় করলে শাস্তি না দিয়ে সাথে সাথে ক্ষমা করে দিতেন, যেন তারা মনে করতে না পারে আমরা এই বাড়ির চাকর। রহিমা সব দাস দাসীদেরকে আপন ভাই বোনের মতো ভালোবাসতেন, তাই তারাও রহিমাকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন, সর্বদা তার সেবায় নিয়োজিত থাকতেন। পাড়া প্রতিবেশীদেরকেও রহিমা খুব ভালোবাসতেন, তাদের সুখ দুঃখে এগিয়ে যেতেন। কারো অসুখ বিসুখ হলে হযরত রহিমা তার বাড়িতে ছুটে গিয়ে খেদমত করতেন, যাতে তাড়াতাড়ি তাদের রোগ মুক্তি হয়, সেজন্য সর্বদা চেষ্টা করতেন। সব দিক দিয়ে দেখা যায় হযরত রহিমা ছিলেন একজন আদর্শ নারী, একজন আদর্শ মানুষ। তার ন্যায় একজন আদর্শ নারী বর্তমানে কোথাও খুঁজে পাওয়া যাবে না। হযরত রহিমার জীবনী বিশ্লেষণ করলে যে বিষয়টি অনুসন্ধিৎসু পাঠক ও পাঠিকাদের চিত্তে অনুরাগ ও জিজ্ঞাসার বাণ ডেকে আনবে, তা হচ্ছে তার অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য ও মহৎ গুণাবলী। যিনি ছিলেন রাজকন্যা, পরবর্তীতে বিয়ে হয়েছে সাম্রাজ্যের অধিকর্তা ও নবীর সাথে, অথচ সাম্রাজ্যের অধিকর্তার স্ত্রী হিসাবে তার যে প্রভাব প্রতিপত্তি ছিল তা তিনি বিনয়াম্র চিত্তে সদ্ব্যবহার করেছেন। পরক্ষণে আল্লাহর ইশারায় স্বামীকে নিয়ে পথের ভিখারি হয়েও রোগ ক্লিষ্ট স্বামীর সেবায় এবং ধৈর্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে বিরল। এই গুণাবলী ও চরিত্র মাধুর্য শুধু কালের খাতায় ও ইতিহাসের পাতায় সুযোগ্য আসন লাভ করেনি, বরং তার যুগ কাল ও জাতি ধর্ম নির্বিশেষে চরম ও পরম আদর্শের মূল রূপে চির অম্লান রয়েছে। এবারে পাঠ করছি হযরত রহিমার অবসর, বিনোদন ও তার অভ্যাস। খেলাধুলা করা বা পাড়ায় পাড়ায় বেড়ানোর অভ্যাস হযরত রহিমার মোটেই ছিল না। তিনি অধিকাংশ সময় পড়াশোনা ও ইবাদত বন্দিকেতেই লিপ্ত থাকতেন এবং অবসর সময়টা মাতার সাহচর্যেই অতিবাহিত করতেন। খেলার সঙ্গিনী বা পাড়া প্রতিবেশী ছেলেমেয়েদের সাথে তিনি কোনোদিনই ঝগড়া বিবাদ করতেন না, বরং অন্যান্য ছেলেমেয়েদের সাথে ঝগড়া বিবাদ লাগলে অত্যন্ত বিচক্ষণতার সাথে তিনি তা সমাধানসহ উপদেশ দিতেন। প্রাসাদের দাস দাসীর অভাব ছিল না, কিন্তু প্রভুকন্যা হিসাবে দাস দাসীদের উপর তিনি কোনো দিনও প্রভুত্বের প্রভাব প্রদর্শন করতেন না, বরং প্রত্যেকের সাথে ভ্রাতা ভগ্নীর মতো ব্যবহার করতেন। দাসী বাঁদীদের প্রতি তার উদারতা এখনও ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। অনেক সময় কোনো দাস দাসীদেরকে যখন তখন এটা ওটা ফরমাইশ করে তার উপর প্রভুত্ব খাটাতেন না, ফলে তাদের সাথে কখনোই তিনি এমন ভাব প্রদর্শন করতেন না যাতে বুঝতে পারে যে তাদের মধ্যে চাকর মনিবের সম্পর্ক বিদ্যমান। হযরত রহিমার পিতা ফাহিম ও মাতা ছিলেন অত্যন্ত দয়ালু, ক্ষমার মহাসমুদ্র। বাল্যকাল থেকেই পিতামাতার দয়াশীলতা ও ক্ষমাশীলতা দর্শন করে হযরত রহিমাও সম্পূর্ণরূপে আয়ত্ত করেছিলেন। দাস দাসীগণ বা অন্য কোনো লোক ভুলবশত কোনো অপরাধ করলে তাকে শাস্তি প্রদান বা তিরস্কার করা তো দূরের কথা, বরং তাদেরকে সান্ত্বনা প্রদান করে হাসি মুখে বলতেন, এই সামান্য কারণে তুমি কেন এত ভয় পাচ্ছ? হঠাৎ একটি অন্যায় হয়ে গেছে, তাতে এমন কি হয়েছে? এমনকি কেউ কোনো গুরুতর অপরাধ করে গেছে, তাতে এমন কি হয়েছে? ডেকে তার ভুল প্রদর্শন করে তার সংশোধনের জন্য উপদেশ দিয়ে ক্ষমা করে দিতেন। এসব গুণের জন্য দাসী বাদী ও পাড়া প্রতিবেশীগণ প্রত্যেকেই হযরত রহিমার একান্ত বাধ্য ও অনুগত হয়ে পড়েছিল। হযরত রহিমা অত্যন্ত শখ করে খুব মূল্যবান কাপড় নিয়ে একটি জামা তৈরি করেছিলেন। অল্প কিছুদিন জামাটা ব্যবহার করার পর একদিন এক দাসী অসাবধানতাবশত তাতে এমনভাবে রং লাগিয়ে ফেলল যে জামাটা আর ব্যবহার করার যোগ্য রইল না। জামাটা যে হযরত রহিমার অত্যন্ত শখের ছিল তা দাস দাসীদের কারও অজানা ছিল না। সুতরাং যে এই অন্যায় কাজটা করে ফেলল, সে ভয়ে আর কাউকে কিছু না বলে চুপ করে জামাটা রেখে দিল। হযরত রহিমা যখন জামাটার দুর্দশা দেখলেন, তখন দাস দাসীদের সবাইকে জিজ্ঞেস করলেন, কে এই জামাটা নষ্ট করে ফেলেছে? তখন দাস দাসীদের সবাই ভয়ে উত্তর করল, আমি তো এ বিষয়ে কিছুই জানি না। হযরত রহিমা বললেন, কাজটা যে করে থাকুক না কেন তার ভয়ের কোনো কারণ ছিল না। আমি জানতে পারলে তাকে শুধু দু একটি উপদেশমূলক কথা বলতাম। এত কিছু বলার পরও কেউই অপরাধ স্বীকার করল না, সবাই চুপ করে রইল। দাসীবাদীগণ সবাই আশঙ্কা করছিল যে এই গুরুতর অপরাধের জন্য হয়তো আজ সবাইকে কঠোর শাস্তি ভোগ করতে হবে, কিন্তু হযরত রহিমার হাসি মাখা মুখ দেখে সবার মন থেকে সেরূপ আশঙ্কা অনেকটা দূর হয়ে গেল। দাসীবাদীদের মধ্যে একজন নির্দোষ অথচ সাহসিনী দাসী কৌতূহল পরবশ হয়ে সাহস করে জিজ্ঞেস করল, যে এই অপরাধ করছে তাকে চিনতে পারলে আপনি তাকে কি কথা বলতেন আপা? এ প্রশ্নের উত্তরে হযরত রহিমা এটাতেও কিছুমাত্র রাগান্বিত না হয়ে হাসি মুখে বললেন, আমি তাকে বলতাম যে তুমি জামাটার যেটুকু অংশ রঙের দাগ লাগিয়েছ তা বেশ ভালো দেখাচ্ছে, অবশিষ্ট অংশেও ওইরূপ রং লাগিয়ে দাও। তারপর তাকে বলতাম যে এরূপ রঙিন জামা আমি মোটেই পছন্দ করি না, সুতরাং আজ থেকে তুমি এটা ব্যবহার করো।
সত্যি আমি তাকে জামাটা দিয়ে দিতাম। হযরত রহিমার হাসি মাখা মুখ দেখে ও তার কথা শুনে যে দাসীটি অপরাধ করেছিল সে মনে সাহস পেয়ে বলল, আপা, আমি এই অন্যায় কাজ করে ফেলেছি, দয়া করে আমার অপরাধ মার্জনা করুন। হযরত রহিমা বললেন, আমি তো বুঝতেই পারছি যে তুমি ইচ্ছে করে এই অন্যায় করনি, এতে তোমার এত ভয় পাবার কি আছে? তুমি প্রথম স্বীকার করলেই তো সব সমস্যার সমাধান মিটে যেত। জামা নষ্ট করায় তোমার কোনো অপরাধ হয়নি, কিন্তু তার স্বীকার না করে তুমি খুবই অন্যায় করেছ। এটার জন্য তোমার কঠিন শাস্তি হওয়া উচিত ছিল। যাও, ভবিষ্যতে যে কোনো অন্যায় কাজ করো না কেন তা গোপন করতে চেষ্টা না করে মুক্ত কণ্ঠে স্বীকার করবে। অপরাধ স্বীকার করার পুরস্কার স্বরূপ আমি তোমাকে এই জামাটা প্রদান করলাম। যাক, ভবিষ্যতে সতর্ক হয়ে চলবে। উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে বুঝতে পারছেন যে হযরত রহিমার অন্তর কত উদার ও মহৎ ছিল, আর দাস দাসীগণের প্রতি তার ব্যবহার কিরূপ ছিল। মহৎ হতে হলে মন সুন্দর হতে হয়। হযরত রহিমার অতুলনীয় রূপের কথা দেশের কারও অজানা ছিল না। তার অগাধ জ্ঞান ও বিবিধগুলোর কথাও দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। রহিমার মতো অপরূপ সুন্দরী ও সর্বগুণে বিভূষিতা মেয়ে সেকালে দেশের আর কোথাও দ্বিতীয়টি ছিল না। দেশের অসংখ্য লোকের মুখে মুখে তার রূপগুণের কথা ক্রমে বিদেশেও ছড়িয়ে পড়তে লাগলো। অনেক দেশের অনেক শাহজাদার সাথে তার বিবাহের প্রস্তাবও আসতে লাগলো যৌবনে পদার্পণ করার সাথে সাথে। বাল্যবিবাহের অনুমতি দেননি বাদশাহ ফ্রাহিম। বাদশাহ ফ্রাহিম পুত্রকন্যার বাল্যবিবাহ দেওয়ার পক্ষপাতী ছিলেন না। অপরিণত বয়সে বিবাহ দেওয়ার ব্যাপারে তিনি ছিলেন সে যুগেরও ব্যতিক্রম। তিনি কন্যার বয়সের আরও কিছু পরিপক্কতার জন্য অপেক্ষা করতে লাগলেন এবং সেই সাথে তিনি তার কন্যার জন্য একজন পরম সুন্দর সর্বগুণে গুণান্বিত ধার্মিক পাত্রের খোঁজখবর করতে লাগলেন। নানা স্থান থেকে হযরত রহিমার বিবাহের পয়গাম আসছিল। তারা কেউই ধন দৌলত, বংশমর্যাদা, মান সম্মান ও প্রভাব প্রতিপত্তিতে ফ্রাহিম অপেক্ষা হীন ছিলেন না। কিন্তু ফ্রাহিমের সেসব পছন্দ হচ্ছিল না। যেহেতু তাদের মধ্যে উত্তম চরিত্র ও ধর্মভাবের নিতান্তই অভাব ছিল, তারা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যে এতই বিভোর ছিল যে ফ্রাহিমের তা ঘৃণার বস্তু ছিল। ফ্রাহিমের ইচ্ছে ছিল তিনি তার একমাত্র আদরের দুলালে রহিমাকে এমন একটি পাত্রের হস্তে সমর্পণ করবেন যার চরিত্র হবে ঠিক রহিমার অনুরূপ ধার্মিক ও মহত্বে পরিপূর্ণ। এইবারে হযরত রহিমার জীবনীতে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক যে আলোচনা সেটা আসছে। হযরত রহিমা ছিলেন আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের চতুর্থ স্ত্রী। হযরত রহিমাও ছিলেন এক নবীর নাতনি। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর অন্যতম একজন নবী। ইউসুফ আলাইহিস সালামের এক ছেলে ছিল যার নাম ছিল ফ্রাহিম, আর ফ্রাহিমের কন্যা ছিলেন রহিমা। কথা আগেই বলেছি। এই রহিমাকে পরবর্তীতে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবাহ করেন বিধায় হযরত রহিমার সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামের পরিচয় প্রদান করা একান্ত আবশ্যক। পৃথিবীর মধ্যে একটি অন্যতম দেশ হল আরব দেশ। আরব দেশ বিভিন্ন কারণে বিশ্ববাসীর কাছে সর্বাপেক্ষা পরিচিত এলাকা। এই আরব দেশের মধ্যে সর্বাপেক্ষা নাম করা শহর হল মক্কা ও মদিনা। মক্কা শরীফে মহান আল্লাহর ঘর অবস্থিত। প্রতি বছর হজ্জের সময় বিশ্বের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এ ঘরে উপস্থিত হয়ে আল্লাহর ইবাদত করেন। আর মদিনা হল মক্কা থেকে উত্তর দিকে অবস্থিত। এখানে বিশ্বের শ্রেষ্ঠ মহামানব আমাদের পেয়ারা রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক। এ কারণেই পবিত্র মদিনা নগরীকে সোনার মদিনা বলা হয়ে থাকে। এছাড়া আরও অনেক কারণে আরব দেশ মানুষের নিকট প্রিয় দেশ হিসাবে গণ্য। এই আরব দেশে আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এখানে তিনি সত্য ধর্মের প্রচার করেন। এদেশে তিনি তার জীবন অতিবাহিত করেন। অতঃপর মদিনায় এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আর এই আরব ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন আল্লাহর রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাছাড়া ইসলামের খলিফা হযরত আবু বকর, ওমর ফারুক, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেশেই জন্মগ্রহণ করে আরব ভূমিকে ধন্য করেছেন। এই আরব দেশে যে শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন তা নয়, এখানে জন্মগ্রহণ করেছেন অসংখ্য আল্লাহ ভক্ত ধর্মপ্রাণ মহীয়সী রমণী। এখানে জন্মগ্রহণ করেন নারী কুলের আদর্শ হযরত আসিয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সাহারা, হযরত হাজিরা, হযরত মরিয়ম উম্মুল মুমিনিন, হযরত খাদিজাতুল কুবরা, হযরত আয়েশা সিদ্দিকা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমুখ মহীয়সী নারী। এদের আগমনের কারণে আরব দেশ বিশ্বের সমস্ত স্থানের থেকে পবিত্র নগরী এবং দেশ হিসাবে মর্যাদা লাভ করতে সক্ষম হয়। মর্যাদার দিক থেকে হাজার শীর্ষস্থানীয়। এবার আসছি মূল আলোচনায়, হযরত আইয়ুব আলাইহিস সালামের পরিচয়। এই আরব দেশে অনেক নবী রাসূলের আগমন ঘটেছিল বলছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম বনি আদওয়ান বংশের ছিলেন এবং খ্রিস্টপূর্ব 1000 সন হতে 700 মধ্যবর্তীকালে ছিল তার যুগ। তিনি আরব দেশের উত্তরে একটি দেশ যার নাম সিরিয়া, এখানে জন্মগ্রহণ করেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন নবী। তিনি শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বাদশাহ।
তার প্রভাব ও প্রতিপত্তি ছিল বিশ্বজোড়া। বিশ্বের বুকে এক নামে পরিচিত ছিল হজরত আইয়ুব আলাইহিসসালাম। তার মতো এত বড় বাদশা তখন পৃথিবীতে আর কেউ ছিল না। অসংখ্য উজির, নাজির, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ছিল তার সভাসদ। দেশের বিভিন্ন এলাকা থেকে জ্ঞানী, গুণী, বুদ্ধিমান ব্যক্তিবর্গ এসে ভিড় করত হজরত আইয়ুব আলাইহিসসালামের দরবারে। সুন্দর অট্টালিকা, বালাখানা ও শাহী মহল ছিল বাদশাহর, যা কল্পনা করার মতো নয়। এছাড়াও ছিল তার প্রত্যেক প্রকার পশুর বিশাল পাল। মেষ, ভেড়া, দুম্বার এত বড় পাল ছিল যা হিসাব করে রাখা পাল রক্ষীদের জন্য খুব কঠিন ছিল। হজরত আইয়ুব আলাইহিসসালামের পশুপালের মতো তখন আরব দেশে এত বড় পশুপাল আর কারও ছিল না। হজরত আইয়ুব আলাইহিসসালামের ছিল 4 জন স্ত্রী, প্রত্যেকেই ছিল পরমা সুন্দরী এবং গুণবতী। তিনি প্রথম 3টি বিয়ে করেন, তাদের গর্ভে হজরত আইয়ুব আলাইহিসসালামের 10 জন সন্তান জন্মগ্রহণ করেন। অতঃপর তিনি হজরত রহিমাকে বিবাহ করেন। হজরত রহিমা ছিলেন তার 4 জন স্ত্রীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ও বুদ্ধিমতী। তার সাথে হজরত আইয়ুব আলাইহিসসালামের অন্য 3 জন স্ত্রী কোনো দিক দিয়ে তুলনা করা চলে না। আমাদের আজকের মূল চরিত্র হল হজরত রহিমা। আমরা তার জীবন ইতিহাস বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে হজরত রহিমা আলাইহিসসালামের স্বামী হজরত আইয়ুব আলাইহিসসালামের উপর সামান্য আলোকপাত করা দরকার, অন্যথায় হজরত রহিমার পূর্ণ পরিচয় এখানে ফুটিয়ে তোলা সম্ভব না। আবারও একটু বলছি হজরত আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে। তিনি ছিলেন একজন সুখী মানুষ। তার মনে কোনো প্রকার দুঃখ ছিল না। তার রাজ্যের সকল প্রজাগণও সুখের মধ্যে বসবাস করত। তাদের মনও কোনোদিন কোনো দুঃখ দেখা দেয়নি। তাদের কোনো অভাব বা দারিদ্রতা ছিল না। যা কিছু আইয়ুব আলাইহিসসালাম ভালোভাবে পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করতেন। তাই তিনি ছিলেন একজন প্রজাহিতৈষী, ন্যায়পরায়ণ ও জনকল্যাণকর বাদশাহ। তিনি সর্বদা রাজ্যের কোথায় কি হয় এবং প্রজাসাধারণ জনগণ কিভাবে তাদের দিন কাটায়, জীবন চালায়, তার খোঁজ খবর নিতেন। কারো কোনো দুঃখ কষ্ট দেখলে তিনি দুঃখ বোধ করতেন, এমনকি তাদের দুঃখের সমভাগী হওয়ার জন্য অস্ত্র বর্ষণ করতেন। তিনি সর্বদা গরিব দুঃখীদের প্রয়োজনীয় সাহায্য করতেন। নিজ হাতে তিনি দেশের অভাবী লোকদের সাহায্য করতেন। গরিব, দুঃখী ও অতিথিদের জন্য তার মন ছিল উদার। তার মতো অতিথিপরায়ণ লোক বিশ্বে খুঁজে পাওয়া মুশকিল। তিনি কোনো মেহমানকে আহার না করিয়ে নিজে কিছু ভক্ষণ করতেন না। এই ছিল তার অতিথিপরায়ণতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বিশ্বের বুকে একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তার দর্শন ছিল আইনের চোখে সকল অপরাধী সমান। তিনি বিশ্বের সর্বাপেক্ষা উদারমনা ব্যক্তি হলেও অন্যায়, অবিচারের প্রতি ছিলেন কঠোর। কেহ কোনো অন্যায় কাজ করলে তিনি তা কঠোরভাবে দমন করতেন। অপরাধীকে এমন শাস্তি দিতেন যেন আর কেহ কোনোদিন অপরাধ না করে। তাই তার রাজ্যে কোনো প্রকার অন্যায়, অবিচার ছিল না। আইয়ুব আলাইহিসসালাম যে শুধু মানুষের জন্য তার হৃদয় ব্যাকুল ছিল তাই নয়, বরং আল্লাহর সৃজিত কোনো জীবজন্তুর দুঃখ কষ্ট দেখলেও তার কোমল হৃদয় মোমের মতো গলে যেত। যেই পর্যন্ত তিনি তার দুঃখ কষ্ট দূরীভূত করতে না পারতেন, সেই পর্যন্ত তিনি মনে বিন্দুমাত্র শান্তি পেতেন না। মহান আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে তাদের সেবা যত্ন ও স্নেহ করে তিনি আল্লাহকে সন্তুষ্ট করার দৃঢ় সংকল্প ভালোবেসে তাদের সেবা যত্ন স্নেহ করে ধন দৌলতে পরিপূর্ণ সুরণ্য শাহী মহলে বাস করে সুবর্ণ নির্মিত পালঙ্কের উপরে দগ্ধ ফেনায়িত পুষ্পসজ্জায় শয়ন করেন। দিন দুঃখীর মর্মবেদনা মর্মে উপলব্ধি করতেন এবং দুহাতে ব্যয় করতেন তিনি তার ধন দৌলত। পিতৃমাতৃহারা ইয়াতিমের চোখে পানি মুছিয়ে দিতেন। সন্তানহারা জননীর প্রাণে সান্ত্বনা প্রদান করতেন। সর্বদা প্রস্তুত থাকতেন এগুলো করতে। ক্ষুধিতকে অন্নদান করা এবং অতিথি সেবায় হজরত আইয়ুব আলাইহিসসালামের সমকক্ষ সেকালে দ্বিতীয় কেউ ছিল বলে কেউ বলতে পারবে না। ক্ষুধার্তকে আহার না করিয়ে তিনি নিজে কখনো আহার করতেন না। প্রত্যহ সহস্র নরনারীকে তিনি আহার করাতেন এবং পীড়িতের চিকিৎসার ব্যবস্থা করতেন। এসব ছিল তার জীবনের নিত্য নৈমিত্তিক কার্য। বাদশাহ আইয়ুব ছিলেন এই বিরাট রাজ্য অধিপতি, কিন্তু এই বিরাট রাজ্য অফুরন্ত ধনভাণ্ডার, অগণিত লোক সম্ভার, অসংখ্য দাস দাসী প্রভৃতির মালিক হয়েও কোনোদিন বিন্দুমাত্র অহংকার তার মনে স্থান পায়নি। কারণ ধন দৌলতেও যে কোনো লালসা নেই তার মনে কখনো উদয়ই হয়নি। সাদাসিধাভাবে জীবনযাপন করতে তিনি ভালোবাসতেন। সরল ও সহজভাবে জীবনযাপন করার আদর্শকেই তিনি বেছে নিয়েছিলেন। শুধু সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টির সেবা করে ছিল তার জীবনের একমাত্র মহান ব্রত। নিজে আল্লাহর ইবাদত বন্দেগী করেই তিনি সন্তুষ্ট থাকতেন না, বরং তিনি তার প্রজাদেরকে ডেকে সর্বদা তাদেরকে সদুপদেশ প্রদান করে সবাইকে আল্লাহর পথে পরিচালিত করাকেও তিনি তার অন্যত প্রধান কাজ মনে করতেন।
কারণ তিনি ছিলেন আল্লাহর প্রেরিত নবী। কাউকে পাপ কাজে লিপ্ত দেখলে তার উপদেশ দিতে প্রয়োজন হলে শাসন করতেন। প্রজাগণ বিনা বাক্য ব্যয়ে তার আদেশ উপদেশ মাথায় পেতে গ্রহণ করত। কোনোদিন কোনো তাদের বাদশাহ বা নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের আদেশ অমান্য বা তার বিরুদ্ধাচরণ করার কথা মনেও স্থান পেত না। প্রজা সাধারণের এহেন আচরণে আইয়ুব আলাইহিস সালাম সর্বদা আল্লাহর দরবারে শুকর আদায় করতেন। তার পূর্বে অনেক নবীকে তৎকালীন লোকেরা মান্য করত না, তাদের আদেশ ও নিষেধ কর্ণপাত করত না, বরং নবীদের উপর তারা নানারূপ অত্যাচার করত। এমনকি কয়েকজন নবীকে লোকে হত্যাও করেছিল, অথচ তার উম্মত প্রজাগণ তার কত বাধ্য ও অনুগত। এইসব কথা ভেবে তার প্রতি আল্লাহর অসীম রহমতের কথা স্মরণ করত তিনি অধিক পরিমাণে আল্লাহর গোজার করতেন। আইয়ুব আলাইহিস সালাম কোনো কারণে কোনোরূপ শারীরিক বা মানসিক দুঃখ কষ্টের সম্মুখীন হতেন, তবে সেটাকেও তিনি আল্লাহর অসীম অনুগ্রহের দান বলেই সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতেন। এজন্যই তিনি মনে কোনোরূপ কষ্ট অনুভব করতেন না বা আল্লাহর প্রতি বিন্দুমাত্র অসন্তুষ্ট হতেন না। এই জন্য পরম করুণাময় আল্লাহ তাআলা তাকে শকর ও সাবের অর্থাৎ কৃতজ্ঞ ও ধৈর্যশীল উপাধি প্রদান করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার এ সম্মানজনক পবিত্র উপাধির মর্যাদা পরিপূর্ণভাবে রক্ষা করে গিয়েছেন। আজ পর্যন্ত দুনিয়ার প্রতিটি নরনারী তাকে ধৈর্যের সম্রাট নামে অভিহিত করে এসেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসীম ধন সম্পদের মধ্য থেকেও এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাননি। তিনি সর্বদা আল্লাহর নাম স্মরণ করতেন, তিনি সাধারণ জীবনযাপন করতেন। এত বড় এক সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও মনে কোনো প্রকার অহংকার বা বিলাসিতার চিহ্ন তার চেহারার মধ্যে দেখা যায়নি। পৃথিবীর সৌন্দর্য ও ভোগবিলাস আল্লাহর ধ্যান থেকে বিচ্যুত করতে পারেনি। সদা সর্বদা তিনি আল্লাহর নাম স্মরণ করে সময় কাটাতেন। তার কাছে যে কোনো সময় কেউ উপস্থিত হলে দেখতে পেত সে গভীর ধ্যানে মগ্ন থেকে মহান আল্লাহকে স্মরণ করছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের দাসদাসী রংমহল এবং বালাখানার কোনো প্রকার অভাব ছিল না। সাধারণ মানুষ হলে এসব অপরিসীম সুখের মধ্যে থেকে সহজেই আল্লাহর নাম ভুলে যেত, ভোগ বিলাসের মধ্যে ডুবে যেত, আল্লাহর কথা ধ্যান করা থেকে দুনিয়ার দিকে বেশি ঝুঁকে পড়ত। কিন্তু আমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের বেলায় দেখতে পাই নাই যা দেখতে পেলাম। এত বিপুল ধন সম্পদ ও দাসদাসী ভোগ বিলাস কোনো কিছুরই প্রতি তার আকর্ষণ নেই। একটিমাত্র তার আকর্ষণ ছিল আল্লাহর প্রেম। তিনি আল্লাহ প্রেমে এমনভাবে মজে গিয়েছিলেন যে তা কল্পনা করা যায় না। আল্লাহর প্রেম সুধা পান করে তিনি তার প্রতি ছিলেন পাগলপাড়া। এক মুহূর্তে যেন তার স্মরণ ছাড়া থাকতে পারেন না। তাই তিনি সাম্রাজ্যের সব ভুলে আল্লাহর প্রেমে পড়ে থাকতেন। আল্লাহর ধ্যানে তার প্রেম লাভের একটি আশা ছিল। পৃথিবীর সব কিছুর বিনিময় হলেও একান্ত কাম্য হল আল্লাহর দর্শন ও দিদার লাভ করা। তিনি আল্লাহর দিদার লাভ করে ধন্য হওয়ার জন্য সর্বদা প্রচেষ্টা চালাতে থাকলেন। বিরাট রাজসিংহাসন, পশুপালন, বালাখানা, হীরা জহরত, ধন সম্পদ এসব ছিল তার কাছে তুচ্ছ বিষয়। আল্লাহর ফেরেশতাগণ তাই আইয়ুব আলাইহিস সালামের আল্লাহ ভক্তি ও আল্লাহর প্রতি এত প্রগাঢ় অনুরাগ দেখে তারা ভাবতে থাকে আসলেই মহান আল্লাহ তাআলার মানব সৃষ্টির উদ্যোগ সফল হয়েছে। মহান আল্লাহ যে মানুষকে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন তার এ সৃষ্টি সার্থক হয়েছে। নিশ্চয়ই আল্লাহ মহান, তার মহিমা আমাদের বোঝা মুশকিল। তিনি নিজ ইচ্ছায় যা খুশি তাই করতে পারেন। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমান ও আল্লাহ ভক্তি দেখে খুশি হন এবং তার ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা দেখে যাও আমার প্রিয় বান্দা হযরত আইয়ুব আলাইহিস সালামের আল্লাহ প্রেম। তোমরা তো মানব সৃষ্টি করার সময় প্রতিবাদ করেছিলে যে হে আল্লাহ, পৃথিবীতে মানব সৃষ্টি করলে তারা নানা রকম বিপর্যয় সৃষ্টি করবে, মারামারি হানাহানি করবে, পৃথিবীতে অনাচার সৃষ্টি করবে বিশ্বের বুকে অশান্তি, তাদের দ্বারা বিশ্বে শান্তি আসবে না। আপনি জেনে এমন এক জাতিকে সৃষ্টি করবেন, অথচ আজ তোমরা চেয়ে দেখো হযরত আইয়ুবকে কিভাবে আমার ইবাদত করে, আমার জন্য তার প্রেম কত প্রগাঢ়। এমন আর অনেক বান্দাও রয়েছে যারা হযরত আইয়ুব আলাইহিস সালামের ন্যায় আমার প্রেমে অন্ধ। তারা আমার প্রেম ব্যতীত কোনো কিছুই বুঝতে পারে না। তাদের কাছে ধন সম্পদ, আরাম আয়েশ আর ভোগবিলাস সবকিছু তুচ্ছ মনে হয়। একমাত্র তাদের চাওয়া পাওয়া আল্লাহ প্রেম। তখন ফেরেশতারা আল্লাহর কথায় লজ্জিত হয়ে বলে, আমরা আপনার মহিমা বুঝতে পারিনি। হে আল্লাহ, আপনি মহান। স্বামীগৃহে রহিমা। শিশুকাল বাল্যকাল পেরিয়ে যৌবনে পদার্পণ করার সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাম অগাধ জ্ঞান অর্জন করলেন। দেশ বিদেশের সর্বত্র তার সুখ্যাতি ছড়িয়ে পড়ল। সেকালে তার মতো বিদ্বান দুনিয়ার কোনো কোথাও কেউ ছিল না। অন্যদিকে তার স্বভাব ছিল উন্নত, শান্ত বিশিষ্ট, স্নিগ্ধ মধুর এবং চরিত্র ছিল নির্মল। আচার আচরণ, কথাবার্তায়, দান খয়রাতে যৌবনের প্রারম্ভেই তিনি দেশের প্রত্যেকটি নরনারীর চিত্ত আকর্ষণ করতে সমর্থ হয়েছিলেন। এরূপ একজন যোগ্য পাত্র হস্তে কন্যা সমর্পণ করার আশায় দেশের বহু ধনাঢ্য ও সম্ভ্রান্ত ব্যক্তি বাদশাহ আমুসের কাছে প্রস্তাব পাঠাতে লাগলেন এবং বাদশাহ আমুস তার একমাত্র পুত্র আইয়ুবকে একাধিক্রমে 3টি বিবাহ করায় 3টি পরমা সুন্দরী ও গুণবতী পুত্রবধূ গৃহে আনলেন। যখন হযরত রহিমার বয়স 14 হলো তখন একদিন মহা ধুমধামের সাথে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর হযরত রহিমা স্বামীর গৃহে গমন করেন।
আইয়ুব আলাইহিস সালামের গৃহের সকলে তাকে সাদর সম্ভাষণে গ্রহণ করে। বৃদ্ধ মহিলাগণ তাকে স্নেহ ও আদর দিয়ে আপন করে নেয়। আল্লাহর কাছে নবদম্পতির সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করে বরণ করে নেয়। দাস দাসীগণও তাকে আনন্দের সাথে গ্রহণ করে নানা প্রকার খেদমত করতে লাগলো। হযরত রহিমা পতির ঘরে প্রবেশ করেই আইয়ুব আলাইহিস সালামের পূর্বের স্ত্রী ও অন্যান্য মুরব্বীদের সালাম দিয়ে কুশল জিজ্ঞেস করলেন। তাঁর সতীনদেরকে বড় বোন মনে করে তাদের সাথে স্বরূপ আচরণ করলেন। এমনকি দাস দাসীদের সাথেও নিজ গৃহের সদস্যদের ন্যায় ব্যবহার করতে থাকেন। দাস দাসীরা সবাই তার ব্যবহারে অবাক হয়ে যায়। অনেকদিন যাবৎ তারা এ বাড়িতে কাজ করছে, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম ছাড়া কেউ তাদের সাথে এত ভালো ব্যবহার করেনি। এই কারণে দাস দাসীরাও তাকে শ্রদ্ধা করতে থাকে। দাস দাসীদের শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে তার জীবন সুন্দরভাবে কাটতে লাগলো। তার সতীনেরা তার সাথে তেমন ভালো ব্যবহার করলো না। তারা হযরত রহিমাকে কোণঠাসা করে রাখার চেষ্টা করতে লাগলো। রহিমা স্বামীর গৃহে এসে স্বামীর সুখের জন্য সর্বদা চেষ্টা করতে লাগলেন। তিনি মনে মনে ভাবলেন, স্বামী নারী জীবনের পরম শ্রদ্ধার ধন, তাই তিনি সবসময় নারীর সাথে ভালো ব্যবহার করতে থাকেন। স্বামী যাতে কোনোরূপ কষ্ট না পায় সেদিকে খেয়াল করতে থাকেন। সতীনদের সাথেও তিনি ভালো ব্যবহার করেন। তারা রহিমাকে কটু কথা বললেও তিনি কোনো প্রকার রাগ করতেন না, বরং আরও ভালো ব্যবহার করতেন। তাদের অনেক কাজ করে দিতেন। তারা কোনো দুর্ব্যবহার করলে মনে দুঃখ পেতেন না, কোনো অভিমান করতেন না, হেসে তাদের দুর্ব্যবহার উড়িয়ে দিতেন। রহিমার ব্যবহারে সতীনেরা আশ্চর্য হয়ে যায়, কিন্তু তবুও তারা কেন যেন রহিমার সাথে ভালো ব্যবহার করে না। তারা মনে একটু হিংসা ঢুকেছে। মনে মনে সন্দেহ হচ্ছে যে মনে হয় হযরত আইয়ুব আলাইহিস সালাম ছোট স্ত্রী রহিমাকে একটু বেশি ভালোবাসে। এই কারণেই তাদের মনে হিংসা বিদ্বেষ। আসলে কি তাই? তাদের এই ধারণা মোটেও ঠিক নয়। কেননা হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। তার কাছে ইনসাফ ও ন্যায় বিচার ছিল। তিনি স্ত্রীদের সাথে ন্যায় বিচার করতেন। তার ৩ জন স্ত্রীর প্রত্যেককে সমান চোখে দেখতেন, তবুও তাদের মন ঠিক হয় না। তাদের ধারণা হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে বেশি সময় দেয়, তার সাথে বেশি সময় কাটায়। কিন্তু হযরত রহিমা কিছুদিনের মধ্যে সতীনদের চোখের দুশ্মনে পরিণত হয়ে যায়। রহিমা খুব সকালে ঘুম থেকে উঠে অজু করে আল্লাহর ইবাদত করেন। ইবাদত করার পর সংসারের কাজ করতে শুরু করেন। গৃহের দাসীদের সাথে মিলে সমানে কাজ করতে থাকেন। দাসীদের সাথে মিলেমিশে কাজ করতে কোনো লজ্জা হয় না। যদিও রহিমা এক বড় ঘরের আদরের দোলালি, দাসীদের সাথে মিলে কাজ করার কারণে তার সতীনেরা হাসাহাসি করে, কিন্তু তাতে রহিমার মনে কোনো দুঃখ হয় না। আরও মনোযোগ দিয়ে কাজ করে যায়। অলস হয়ে বসে থাকতে তার ভালো লাগে না। কাজ করতে পারলেই তার ভালো লাগে। বাপের বাড়িতেও তিনি অনেক কাজ করেছেন, তাই আজও তার বসে বসে সময় কাটাতে ভালো লাগে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত রহিমাকে দাসীর মতো কাজ করতে দেখে একটু বিচলিত হয়ে যান। সে তো ঘরের স্ত্রী থাকবে রানীর মতো, অথচ দাসীর মতো কাজ করে যাচ্ছে কেন? অনেক সময় একটু বিরক্ত হয়ে বলে ওঠে, রহিমা কি করছো? তোমার এসব করার কি দরকার? তুমি তো আমার এ বাড়ির দাসী নও। এভাবে সাধারণ কাজ নিয়ে ব্যস্ত থাকবে? তাছাড়া এখানে দাস দাসীদের কোনো অভাব নেই। তুমি যদি এত সব কাজ করো তাহলে ওরা করবে কি? তাছাড়া সারাদিন রাত যদি এত পরিশ্রম করো তাহলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। রহিমা ধৈর্যের সাথে স্বামীর কথা শুনেন, কিন্তু কোনো প্রকার প্রতিবাদ করেন না। এভাবে অনেক সময় হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে বেশি পরিশ্রম করতে নিষেধ করতেন। তা দেখে সতীনেরা হিংসা করে রহিমার প্রতি আরও বিদ্বেষী হয়ে ওঠে, নানা প্রকার অযৌক্তিক সমালোচনা করেন। হযরত রহিমা ও আইয়ুব আলাইহিস সালাম শান্তি আর ভালোবাসার মধ্যে স্বামীর গৃহে সময় কাটাতে থাকেন। হযরত রহিমা আলাইহিস সালাম যার প্রিয়তমা স্ত্রী, সেই হযরত আইয়ুব আলাইহিস সালামের রাজ্য সম্পর্কে একটু বলছি। অতি প্রাচীনকালে ভূমধ্য সাগরের পূর্ব তীরে শ্যাম নামে একটি সুবৃহৎ রাজ্য ছিল। প্রায় ৭৫,০০০ বর্গমাইল ছিল তার আয়তন। বর্তমানে সৌরিয়া ও লেবানন নামে যে দুটি দেশ আছে, আগে উক্ত দুটি দেশ একই রাজ্যভুক্ত ছিল। তারই নাম ছিল শ্যাম দেশ। হযরত আইয়ুব আলাইহিস সালামের পিতা আমুস ছিলেন সে দেশের অধিপতি। তৎকালীন শ্যাম দেশ ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা একটি সোনার দেশ। এটার একদিকে ছিল বিরাট পার্বত্য অঞ্চল, অপরদিকে ছিল বিশাল সমতল ভূমি। পার্বত্য অঞ্চলে ছিল কমলা, জলপাই, আনারস, আঙ্গুর, কিসমিস প্রভৃতি নানাবিধ সুস্বাদু ও সুমিষ্ট ফলের বাগান। আর সমভূমি অঞ্চলে ছিল গম, যব, ভুট্টা প্রভৃতি শস্যক্ষেত্র। জ্বালানি তেল ছিল এদেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। কৃষিকার্য ছাড়াও ব্যাপকভাবে পশুপালন করা ছিল এদেশের আরও একটি বিরাট অর্থকরী পেশা। পশুপালনের জন্য ছিল সবুজ ঘাসে পরিপূর্ণ একটি বিরাট চারণভূমি। উর্বরা জমিতে প্রচুর পরিমাণে খাদ্যশস্য এবং বাগানে ফলিত নানাবিধ সুমিষ্ট ও সুস্বাদু ফল। এদেশের শস্য ও ফল দেশবাসীর প্রয়োজনে অধিক উৎপন্ন হতো বলে প্রচুর পরিমাণে শস্য ও ফল পার্শ্ববর্তী দেশসমূহে রপ্তানি হতো। এছাড়া পশুর লোম ও চামড়া ছিল এদেশের লোকের আরও একটি অর্থকরী রপ্তানিযোগ্য সম্পদ। এ সকল অর্থকরী ও প্রাকৃতিক সম্পদের কারণে প্রায় প্রত্যেকটি অধিবাসী ছিল ধনবান। কোনো প্রকারের অভাবের সাথে এদেশের লোকের পরিচিতি ছিল না বললেই চলে। আল্লাহর অশেষ রহমত যেন এখানে অপরিমিতভাবে ঢলে পড়েছিল। প্রাচুর্য যেন এখানে উপছিয়ে পড়েছিল। এত সব নিয়ামত সমৃদ্ধ শস্য শ্যামলা ভূভাগের শাসনকর্তা ছিলেন আল্লাহর পিয়ারা নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম ইবনে আমসু।
দেশটির ধন ঐশ্বর্যে সমৃদ্ধ বিধায় অভাব অনটন না থাকায় তারা চুরি, ডাকাতি, নরহত্যা প্রভৃতি অপরাধমূলক কাজ করার প্রয়োজন বোধ করতেন না। তবুও আল্লাহ নবী হজরত আইয়ুব আলাইহিস সালাম সর্বদা তার প্রজাবৃন্দকে ডেকে সৎ কাজের জন্য আদেশ ও অসৎ কাজে নিষেধ করতেন। তাদেরকে আল্লাহর পথে পরিচালিত করতে সর্বদা সচেষ্ট ও যত্নবান থাকতেন। বাতির নিচে অন্ধকার, এটা সর্বজন স্বীকৃত। তাই ধনীদের পাশাপাশি দেশে দুঃখী, দরিদ্র এবং অভাবগ্রস্ত ছিল, যা পরিমাণে খুবই সামান্য। তবে যে কোনো অভাবগ্রস্ত লোক তাদের বাদশাহ আইয়ুবের কাছে গিয়ে তার অভাবের কথা জানালে তিনি তাকে প্রয়োজনীয় অর্থ প্রদান করতেন, যা দিয়ে সে কিছু একটা ব্যবসা বাণিজ্য করে চিরজীবন সুখে শান্তিতে কাটাতে পারত। জীবনে আর কোনোদিন তাকে অন্যের কাছে হাত পাততে হতো না। ন্যায়পরায়ণ বাদশাহ হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন যেমন সৃষ্টির পালনে ছিলেন কুসুম সম কোমল, অপরদিকে ছিলেন ঠিক তেমনি দুষ্টের দমনে বজ্র অপেক্ষাও কঠোর। আল্লাহর রহমতে প্রকৃত অপরাধীকে চিনবার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামও একটি অলৌকিক ক্ষমতা লাভ করেছিলেন। সেজন্য কোনো অপরাধী কোনো অপরাধের কাজ করে হযরত আইয়ুব আলাইহিস সালামের হাত থেকে নিষ্কৃতি পেত না। এসব কারণে অপরাধমূলক কাজ এদেশে খুব কমই সংঘটিত হতো। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার বিচারের আসনে বসে বাদী ফরিয়াদ শ্রবণ করতেন। তারপর ওজি, নাজির, পাত্রমিত্র ও সভাসদদেরকে মতামত গ্রহণপূর্বক বিচারের রায় প্রদান করতেন। সেজন্য তার রায় হতো সম্পূর্ণরূপে ন্যায়সঙ্গত, নির্ভুল এবং পক্ষপাতশূন্য। ফলস্বরূপ সেকালে শাম দেশের অধিবাসীরা ছিল দুনিয়ার যে কোনো দেশের অধিবাসীগণ হতে অধিক সুখী। যেহেতু তাদের দেশের শাসনকর্তা শুধু একজন আদর্শ ও ন্যায়পরায়ণ বাদশাহী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় নবীও। হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য তার ধন ভাণ্ডার পরম করুণাময় এমনভাবেই উন্মুক্ত করে দিয়েছিলেন যে তিনি প্রজাদের সুখ শান্তি ও আয়েশ আরামের জন্য সর্বদা দুহাতি অর্থ ব্যয় করেও আল্লাহর সে অফুরন্ত ধন ভাণ্ডার নিঃশেষ করতে পারতেন না। পরম দাতা আল্লাহ তাআলা তাকে এত অধিক বরকত প্রদান করেছিলেন যে তিনি যখনই যে পরিমাণ অর্থ ব্যয় করতেন, তারপর মুহূর্তেই আবার তার হাতে তার দ্বিগুণ অর্থ এসে ধন ভাণ্ডারে জমা হতো। হযরত আইয়ুব আলাইহিস সালাম রাজ্যের আয় থেকে নয়, তার ব্যক্তিগত সম্পদ থেকে প্রাসাদের চতুর্দিকে মূল্যবান প্রস্তরে নির্মিত সুউচ্চ সুদৃশ্য দেয়াল ও প্রবেশপথে উজ্জ্বল তোরণ পথিক ও দর্শকবৃন্দের মধ্যে জাগিয়ে তুলত অপূর্ব বিস্ময় ও শ্রদ্ধা। তোরণ দ্বারে সর্বদা নিযুক্ত থাকত মণিমাণিক্য ও হীরা জহরত, আর মূল্যবান পোশাকে সজ্জিত শত শত সৈনিক ও দ্বার রক্ষক। তথাপি অবারিত দ্বার ছিল দীন দুঃখী অনাথ ইয়াতীমের জন্য বাদশাহ আইয়ুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সুরম্য শাহী বালাখানা ছিল বৃহৎ 4টি কক্ষ। 4 জন বেগমের জন্য নির্দিষ্ট ছিল এক একটি কক্ষ। এটার প্রত্যেকটি কক্ষ স্বর্ণরূপ্য নির্মিত পালঙ্ক, কুরসি, টেবিল ও আলমারিতে সুসজ্জিত এবং প্রত্যেকটি পদঙ্কে পাতা থাকত মুগ্ধ সুকমল মখমলের গালিচা। পরিষ্কার পরিচ্ছন্নতা প্রাসাদের সৌন্দর্যকে আরও বিকশিত এবং সংসারে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য নিযুক্ত ছিল শত শত দাসদাসী। তাদের প্রত্যেকেরই উপর বিভিন্ন কাজ নির্দিষ্টভাবে ন্যস্ত ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের বাড়ির দাসদাসীদেরকে দেখলে কেউ তাদেরকে দাসদাসী বলে চিনতে পারত না, বরং অপরিচিত লোকের কাছে সে বাড়ির দাসদাসীগণ শাহী পরিবারের লোকজন বলে মনে হতো। যেহেতু দাসদাসীগণ বহু মূল্যবান ও পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে সর্বদাই সুসজ্জিত থাকত। সাম্রাজ্যের রাজকীয় শাহদরবার গৃহের মধ্যে নির্মিত হয়েছিল। সুবৃহৎ সুরম্য মসজিদ আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। এই মসজিদে একবার প্রবেশ করলে তার মসজিদ থেকে আর বের হয়ে আসবার ইচ্ছে হতো না। দুনিয়ার সংসারের কথা সে ভুলে যেত। মুসল্লিদের মনে হতো বেহেশতের ন্যায় ঘরে প্রবেশ করেছি। নতুন এমন শান্তির স্থান তো দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট স্থান হলো মসজিদ। এই মসজিদে অগণিত মুসল্লি সর্বদা আল্লাহর ইবাদত বন্দি ও জিকির আজকারে লিপ্ত থাকতেন। এই মসজিদের ভেতরে মসজিদ সংলগ্ন আরও একটি স্বতন্ত্র কক্ষ ছিল, হযরত আইয়ুব আলাইহিস সালামের নির্জন উপাসনার জন্য নির্দিষ্ট। হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যক্তিগত হুজরাখানায় অন্য কারো প্রবেশাধিকার ছিল না। তিনি এখানে বসে এক এক সময় গভীর ধ্যানে নিমগ্ন হতেন। এরূপ ধ্যানকালে তিনি এতটাই তন্ময় হয়ে যেতেন যে তিনি দুনিয়ার সংসারের কথা, এমনকি নিজের অস্তিত্বের কথা পর্যন্ত ভুলে গিয়ে নিজকে আল্লাহর জন্য সম্পূর্ণরূপে বিলীন করে দিতেন। ধ্যানমগ্ন অবস্থায় তিনি এতটাই তন্ময় হয়ে যেতেন যে সে সময় কেউ তাকে ডাকলে, এমনকি তার শরীরে শক্ত আঘাত করলেও তার সাড়া পাওয়া যেত না। মসজিদ সংলগ্ন নির্মিত হয়েছিল আরও একটি বৃহৎ একতলা হলঘর। এটা ছিল রাজ্যের সর্বশ্রেষ্ঠ উচ্চতম শিক্ষা প্রতিষ্ঠান। দেশ বিদেশে অগণিত শিক্ষার্থী শিক্ষা লাভ করত এই শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনা খরচে। বাদশাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের পুত্রকন্যাগণ এখানে শিক্ষা লাভ করতেন। তবে তার প্রত্যেক পুত্রকন্যার জন্য একজন করে ব্যক্তিগত গৃহশিক্ষক নিযুক্ত ছিলেন। তারা ছেলেমেয়েদেরকে শুধু লেখাপড়ায় শিক্ষা দিতেন না, বরং তাদেরকে আদব কায়দা, শিক্ষাদান ও চরিত্র গঠনের প্রতিও সর্বদা সজাগ দৃষ্টি রাখতেন। প্রত্যেকটি গৃহশিক্ষক ছিলেন সেরা পণ্ডিত ব্যক্তিদের একজন।
প্রাসাদের সম্মুখভাগে অবস্থিত ছিল মূল্যবান মর্মর প্রস্তরে নির্মিত সুরম্য শাহী দরবার গৃহ। বাদশাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের সুবর্ণ নির্মিত ও মণিমাণিক্য খচিত সুদৃশ্য সিংহাসনের সম্মুখভাগে সজ্জিত পদমর্যাদা অনুসারে রাজ্যের আমির ওমরা, ওজির, নাজির ও পাত্রমিত্রদের জন্য নির্দিষ্ট অসংখ্য মূল্যবান আসন। এছাড়াও দেশের অগণিত জ্ঞানীগুণী মেধাবী লোকদেরকে নিয়ে পরিপূর্ণ হয়ে যেত আইয়ুব আলাইহিস সালামের শাহী দরবার। এত সুখ শান্তি ও আরামায়েশের মধ্যে কালযাপন করেও আশ্চর্যের বিষয়, হযরত আইয়ুব আলাইহিস সালামের একটি মুহূর্তের জন্য তার প্রতিপালক আল্লাহকে ভুলে যেতেন না। প্রতিটি মুহূর্তে তিনি স্বীয় মাবুদকে স্মরণ করতেন, সংসারের কাজকর্ম, চলাফেরা, কথাবার্তা ও পানাহার করতেন এবং শয্যায় শয়ন করেও তিনি সর্বদা আল্লাহর জিকর করতেন। এছাড়াও দিবাভাগের অবসর সময় এবং গভীর রাতে তিনি নির্জন হুজরায় বসে একাগ্রচিত্তে আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকতেন। তিনি যখন ধ্যানে ডুবে যেতেন তখন সংসারের সাথে তার কোনো সম্পর্কই ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালাম নিজেই শুধু যে একা আল্লাহ তাআলার ইবাদত ও কঠোর সাধনা করে তার কর্তব্য সমাপ্ত করতেন তাই নয়, তিনি ছিলেন আল্লাহর নবী। কাজে লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করা, সৎ কাজের জন্য আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা প্রভৃতিও ছিল তার অন্যতম কর্তব্য। তিনি সেই কর্তব্য পুরোপুরিভাবেই পালন করতেন। সেজন্যই তার প্রজাবৃন্দের মধ্যে প্রায় প্রত্যেকটি নরনারী ধার্মিক ও খোদা প্রেমিক রূপে গড়ে উঠেছিল। তাই বলে হযরত আইয়ুব আলাইহিস সালামের রাজ্যে সবার গৃহে পূর্ণ শান্তি বিরাজিত। যাই হোক, আবারও ফিরছি হযরত আইয়ুব আলাইহিস সালামের সহধর্মিণী হযরত রহিমা আলাইহিস সালাম সম্পর্কে। শৈশবকালেই হযরত রহিমার চরিত্রের মানবীয় যাবতীয় সদ্গুণ সূচিত হয়েছিল ধার্মিক পিতামাতা ও সুযোগ্য শিক্ষকের প্রচেষ্টায়। যৌবনের সমাগমে সদ্গুণ তার হৃদয়ে আরও বদ্ধমূল হয়েছিল। সুযোগ্য স্বামী আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের সাহচর্য লাভ করে উক্ত গুণাবলী সম্পূর্ণরূপে বিকশিত হল। কেনান প্রদেশের অধিপতি ইব্রাহিমের একমাত্র আদরের দুলালী ছিলেন হযরত রহিমা। আর স্বামী গৃহে আগমন করেও তিনি আজ বাদশাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রধান মহিয়সী, সংসারের সর্বময় কর্ত্রী। অথচ তার ত্যাগ, তার কাজ, সহিষ্ণুতা, কষ্ট, পরিশ্রম, দানশীলতা, ক্ষমা, পরহিতৈষী মনোভাব, পরদুঃখে কাতরতা, বিনয় ও নম্রতা প্রভৃতির দর্শন করলে কেউ ধারণাও করতে পারবে না তিনি সুবিশাল সাম্রাজ্যের বাদশাহ হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রধান মহিয়সী। মনে হয় তিনি আল্লাহর বান্দাদের খিদমত করতে, তাদের দুঃখ দৈন্য দূর করতেই ধরাধামে আগমন করেছেন, যেন কোনো প্রকারের সুখ, শান্তি, আরাম, আয়েশ তার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা হয়েছে। প্রত্যহ রাজ সংসারের কাজকর্ম দেখাশোনা করে বাঁধি দাসীদের দুঃখ দৈন্য ও অভাব অভিযোগের কথা শ্রবণ করেন, তাদের দুঃখ দূর করেন, সান্ত্বনা প্রদান করেন। এমনকি কোনো বাঁধি দাসীর অসুখের সংবাদ অবগত হলে তিনি বেগম হয়েও দৈনিক 10 বার তার খোঁজ নিতেন। শুধু কি তাই, রাজ্যের যত প্রজাবৃন্দ আছে তাদের বেগম মাতার কাছে আপন আপন দুঃখ দৈন্য ও অভাব অভিযোগের কথা জ্ঞাপন করতে তিনি অসীম ধৈর্যের সাথে তাদের প্রত্যেকটি কথা শ্রবণ করতেন এবং তার প্রতিকার করতেন। প্রজাগণ প্রাণ ভরে হযরত রহিমাকে আশীর্বাদ করে চলে যেত। সংসারে নানা কাজকর্মে লিপ্ত থাকা সত্ত্বেও একটি মুহূর্তের জন্য তিনি আল্লাহকে ভুলে যাননি, বরং প্রতিটি মুহূর্তে আল্লাহর জিকর করতেন এবং একটু অবসর পেলেই তিনি নির্জনে বসে আল্লাহর ইবাদতে লিপ্ত হতেন। সুবর্ণ পালঙ্কের দগ্ধ ফেননিভ সুকোমল শয্যায় শয়ন করে আরাম করার পরিবর্তে গভীর রাতে উঠে তিনি একাগ্রচিত্রে আল্লাহর ইবাদত করেন আর 2 হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করতে করতে চোখের পানিতে বক্ষস্থল প্লাবিত করে দেন। এভাবেই সারা রাত অতিবাহিত হয়ে যায় হযরত রহিমা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। এভাবে চলতে থাকে হযরত রহিমা ও আইয়ুব আলাইহিস সালামের দৈনন্দিন জীবন। কিন্তু চিরদিন কারো সমান না যায়, চিরসুখ এ পৃথিবীতে কারো না রয়। রহিমা ও হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনে এই প্রবাদ বাক্য নিষ্ফল হয়নি। এবারে আসছি হযরত রহিমা আলাইহিস সালাম ও আইয়ুব আলাইহিস সালামের ঈমানি পরীক্ষা ও শয়তানের চ্যালেঞ্জ প্রসঙ্গে। যখন আল্লাহ তাআলা ও ফেরেশতাদের মধ্যে কথা চলছিল তখন শয়তান নিকটে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। শয়তান মানুষের প্রধান শত্রু। সবসময় সে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে। সত্য পথ থেকে ফিরিয়ে নিয়ে জাহান্নামের পথে পরিচালিত করাই হলো শয়তানের প্রধান কাজ। শয়তান তাই আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা ফেরেশতা ও আল্লাহর থেকে শুনে রেগে আগুন হয়ে যায়। সে ভাবতে থাকে যে কিভাবে আইয়ুব আলাইহিস সালামের এই আল্লাহ ভক্তি, আল্লাহ প্রেম ভেঙে দেওয়া যায়, কেমন করে তাকে বিচ্যুত করে জাহান্নামের পথে পরিচালিত করা যায়। পাপাত্তা শয়তান সেদিন দৃঢ় প্রতিজ্ঞ করল হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমান রত্ন লুণ্ঠিত করার উদ্দেশ্যে। শয়তান মনে মনে বলে, আমি ছিলাম ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহর সপ্তম আসমানে এমন জায়গা নেই যেখানে আমার সেজদা পড়েনি, অথচ আমি মানুষের জন্যই আজ অপমানিত। একদিন আমার ভয়ে আসমানের সব ফেরেশতারা কাঁপত, আমাকে অনুসরণ করে চলত, কিন্তু আল্লাহর কাছে একটা অপরাধ করার জন্য, তার অবাধ্য হওয়ার জন্য আমার এই অবস্থা হয়েছে। আমি আজ সবার নিকট লজ্জিত, তাই এর একটি ব্যবস্থা আমাকে করতে হবে। শয়তান মনে মনে বলে, আমি মানুষের কারণে
কারণে আল্লাহর কাছ থেকে জাহান্নাম নিয়ে নিতে বাধ্য হয়েছি। এই মানুষের জন্য আমার দীর্ঘ জীবনের সাধনা ধুলায় মিশে গেছে। তাই আমি মানুষকে পাপের পথে পরিচালিত করার জন্য আল্লাহর নিকট থেকে অনুমতি চেয়ে নিলাম, যাতে তাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাকে এই শক্তি প্রদান করেছেন যে মানুষকে আমি পাপে উৎসাহিত করব। তার বিনিময়ে আমাকে দান করেছে দোজখ। তাই আমি একা দোজখে যাব কেন? আমি আমার শত্রু মানুষকেও দোজখে নিয়ে যেতে চাই। তা না হলে আমার উদ্দেশ্য সফল হবে না। আমার সামনে মানুষ জান্নাতে যাবে, আমি তা সহ্য করব কিভাবে? না, এ হতে পারে না। মানুষ আমার বড় শত্রু, আমি আজীবন তাদের প্রতারণা করে যাব। আইয়ুব আমার কাছে চিরশত্রু, আর সে আইয়ুবের প্রশংসা করছে ফেরেশতারা, যারা একদিন আমার কথা চলতো। আমি তা কোনোদিন মেনে নিতে পারি না। আইয়ুব যে আল্লাহ ভক্ত হয়ে জান্নাত লাভ করবে, আমি তা সহ্য করতে পারবো না। তাই অতি শীঘ্রই আইয়ুবকে আল্লাহর পথ থেকে পিছিয়ে এনে পাপের পথে চালাতে হবে। আমার নাম ইবলিস। আমি দেখে নিব আইয়ুবের ইমানের কত জোর, আল্লাহর প্রতি তার ভালোবাসা কতটা প্রবল। আইয়ুব, তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। আমি তোমার মতো অনেক আল্লাহ ভক্ত লোককে সৎ পথ থেকে বিচ্যুত করে সরাসরি জাহান্নামে পাঠিয়েছি, আর তোমার সাথে পারবো না? এ হতে পারে না। তোমার আল্লাহ ভক্তি দেখাচ্ছি, আমি তোমাকে ইমান নষ্ট করে জাহান্নামে পাঠাবো। তোমাকে বিচ্যুত না করা পর্যন্ত আমার শান্তি নেই। তোমার জন্য জাহান্নামের মধ্যে ঠিকানা তৈরি করে তারপর আমি সুখী হব। এর আগে আমার প্রচেষ্টার কোনো ত্রুটি হবে না। তারপর শয়তান গিয়ে আল্লাহর নিকট উপস্থিত হয়। শয়তান আল্লাহর নিকট উপস্থিত হয়ে বলে, হে আল্লাহ, আপনি আইয়ুবকে অনেক ধন সম্পদ দান করেছেন, তাকে ভোগবিলাসের সকল সামগ্রী দান করেছেন, আরও দান করেছেন বিশাল রাজ্য ও সিংহাসন। এ কারণে আইয়ুব আপনার ইবাদত করার সুযোগ পায়। যদি আপনি তার এ ধন সম্পদ কেড়ে নেন, সর্বপ্রকার সুখ শান্তি থেকে বঞ্চিত করেন, তাহলে দেখবেন সত্যি সে আপনার কথা ভুলে যাবে, আপনার বিরুদ্ধে অভিযোগ তুলবে। আল্লাহ বলেন, হে ইবলিস, আমার প্রিয় বান্দা আইয়ুবকে তুই চিনতে পারিসনি। তার অন্তর আমার ভালোবাসার জন্য কত মজবুত তা তুই পরিমাণ করতে পারবি না। সে সর্বদা আমার ইবাদত করবে, তোর প্রতারণা গ্রহণ করার সময় পাবে না। তুই যদি তার নিকট কোনো কুমতলব নিয়ে গমন করিস, তাহলে ব্যর্থ হয়ে ফিরে আসবি। তুই যত প্রচেষ্টা চালাস না কেন, আইয়ুবকে আমার পথ থেকে ভুলাতে পারবি না। এবার শয়তান আবার বলতে থাকে, হে আল্লাহ, আপনার এ কথা আমি বিশ্বাস করি না। আমি আইয়ুবকে পরীক্ষা করে দেখতে চাই সে কত বড় ইমানদার, আইয়ুবের ইমানের শক্তি কত। দেখবেন নিশ্চয়ই আইয়ুব আমার প্রতারণার জালে জড়িয়ে পড়বে। তখন আল্লাহ বলেন, হে শয়তান, আইয়ুবকে পরীক্ষা করার জন্য আমি তোকে ক্ষমতা দিলাম। তুই যেভাবে পারিস আইয়ুবকে পরীক্ষা কর, দেখবি তুই তার কিছু করতে পারবি না। সে আমার কথায় স্মরণ করবে, আমার ইবাদত করবে, কোনোদিন আমাকে ভুলে যাবে না। শয়তান তখন আল্লাহর নিকট থেকে বিদায় নেয়, বলে, আমি চললাম আইয়ুবকে পরীক্ষা করার জন্য, দেখব আইয়ুব তোমার কেমন ভক্ত। অল্পদিনের মধ্যে আমি আইয়ুবকে পরাজিত করে আমার শয়তান নামের সার্থকতা প্রমাণ করব। হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শুরু। এরপর শুরু হয় শয়তানের প্রচেষ্টা। আইয়ুবকে সত্যের পথ থেকে বিচ্যুত করার জন্য শয়তানের প্রচেষ্টার কোনো শেষ নেই। সারাদিন বিভিন্ন পরিকল্পনা করে আর সে অনুযায়ী কাজ করে যায়, কিন্তু শয়তান সফল হতে পারে না, বারবার তার কাজে ব্যর্থ হয়। আইয়ুব আলাইহিস সালাম আগের মতো আল্লাহর প্রেমে অটল। আল্লাহর ভালোবাসা ও ভক্তিতে যার অন্তর পরিপূর্ণ, তাকে গোমরাহ করা কি এত সহজ? শয়তানের প্রচেষ্টার তবু কোনো শেষ নেই। নিত্য নতুন প্রচেষ্টা চালায়, বের করে অনেক কৌশল। প্রতিদিন নানা প্রকার প্রতারণার কৌশল নিয়ে হাজির হয় আইয়ুব আলাইহিস সালামের প্রাসাদে। চেষ্টা করে তাকে প্রলোভন দেখিয়ে বিপদগামী করার জন্য, কিন্তু পারে না। ব্যর্থ হয়ে দুঃখ ভরা মন নিয়ে শয়তান ফিরে আসে। আইয়ুব আলাইহিস সালামের দরবারে আবার পরের দিন যায়, উপস্থিত হয়। আইয়ুব আলাইহিস সালামের গৃহে যাতে প্রতারণা করতে পারে, তার প্রাসাদে উপস্থিত হয়ে দেখতে পায় সে এক মনে আল্লাহর ইবাদত করছে, অন্যদিকে কোনো মন নেই। এমনভাবে আল্লাহর ধ্যানে মগ্ন, সে পৃথিবীর কথা ভুলে গেছে। শয়তান পড়ে মহা মুশকিলে। এই অবস্থায় তো কিছু করা যায় না, তাই বাধ্য হয়ে ফিরে আসতে হয় তাকে। শত চেষ্টার পরও শয়তান আইয়ুব আলাইহিস সালামের ধ্যান ভঙ্গ করতে পারে না। আবার নতুন কৌশল নিয়ে হাজির হয় হযরত আইয়ুব আলাইহিস সালামের দরবারে। দেখেন এক মনে আল্লাহর নামের তসবিহ পাঠ করছে। এবার শয়তান আর ঠিক করতে পারল না, কেননা যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তার কালাম পাঠ করা হয়, সেখানে শয়তান থাকতে পারে না। তার গায়ে আগুন জ্বলে যায়। তাই শয়তান বেশি সময় আইয়ুব আলাইহিস সালামের দরবারে অবস্থান করতে পারে না। সে ফিরে আসে মনে ব্যথা নিয়ে। শয়তান ভাবনায় পড়ে যায়। সে ভাবতে থাকে, এ আবার কেমন লোক, জীবনে শয়তানের চাল চেলে কত আল্লাহ ভক্ত বান্দাকে দোজখে পাঠালাম, অথচ এক মুহূর্তের জন্যও আমি আইয়ুবের নিকট ঠাঁই পেলাম না।
তাহলে কি আমি আইয়ুবের নিকট হেরে যাব? না, তা হতে পারে না। আমি শয়তান, আমার মনে শয়তানি বুদ্ধি আছে। এই শয়তানি বুদ্ধি দিয়ে আইয়ুবকে পরাজিত করতে হবে, তাহলে আমার মনে শান্তি আসবে, আমার বিজয় হবে। আমি বিজয়ের বেশে আল্লাহর নিকট গর্ব করতে পারবো। এখন থেকে আমার অন্য কৌশল করতে হবে। আইয়ুবকে ধোঁকা দেওয়ার অসুবিধা হলো তার নিকট থাকা যাচ্ছে না, তাই দূরে থেকে তাকে প্রতারণা করতে হবে। শয়তান ভাবনা করতে থাকে, ভাবে কোনো মতে একটি উপায় বের করতে পারে কিনা। মনে মনে ভাবছে কি করা যায়, যদি একটা উপায় বের করা যায়। এভাবেই ভাবতে ভাবতে আনন্দে চিৎকার করে ওঠে শয়তান, ভাবে এবার ভালো বুদ্ধি পেয়েছি, আর আইয়ুবের কাছে যেতে হবে না, দূর থেকে তাকে পথ ভ্রষ্ট করতে হবে। শয়তান ঠিক করে আইয়ুবের অশ্বপাল ধ্বংস করে দিয়ে তার ঈমান নষ্ট করে দেবে। পরিকল্পনা অনুযায়ী একদিন একটা কাজ করলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিরাট একটা অশ্বপাল যাচ্ছিল, অনেকগুলো লোক ছিল এই অশ্বপালে। হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে বিভোর, এমন সময় পাল রক্ষীরা নবীর কাছে ছুটে আসে। এমনভাবে ছুটে আসতে দেখে নবী রক্ষীদের জিজ্ঞেস করলো কি হয়েছে। রক্ষীরা বলতে ইতস্তত করছে, তাদের মনে ভয় ছিল এমন একটি দুঃসংবাদ নবীর কাছে দিলে না জানে কি হয়ে যায়। পাল রক্ষীরা হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট হাত জোড় করে বলে, হুজুর, বলতে ভয় হয়, সর্বনাশ হয়ে গেছে। নবীর মনে কিন্তু কোনো প্রকার ভাবনা উদয় হয়নি। তিনি বললেন, কি হয়েছে তোমাদের, সব আমার কাছে খুলে বলো। এরপর পালরক্ষীরা বলতে থাকে, আমাদের মাঠের মধ্যে আমাদের ঘোড়াগুলো চড়াতে ছিলাম, এমন সময় অনুভব করলাম যে একটি গরম বাতাস আসছে। এই বাতাস দেখলাম অল্প সময়ের মধ্যে ঘোড়াগুলো জলে পড়ে ছাই হয়ে ঘোড়ার সম্পূর্ণ পাখ ধ্বংস হয়ে গেছে। আমাদের কোনো দোষ নেই, হুজুর আমাদের ক্ষমা করে দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তোমাদের দোষ হবে কেন? আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিলেন দেখাশোনার জন্য, তিনি তা নিয়ে গেছেন, তাতে অসুবিধা কোথায়? আমার তো কোনো তিনি ক্ষতি করেননি, বরং অনেক সম্পদের মধ্যে থাকলে পৃথিবীর মায়া আসতে পারে, সেখানে আল্লাহ পাক আমার কিছু সম্পদ কমিয়ে দিয়েছেন। ক্ষতি তো আমার মঙ্গলের জন্য, আমার উপকারের জন্য, এতে তো আমার সুখী হবার কথা। তোমরা এর জন্য কোনো দুঃখ করো না, বরং আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো। অশ্বপাল রক্ষীরা আইয়ুব আলাইহিস সালামের কথা শুনে অবাক হয়ে যায়। তারা ভাবে, কুল পায় না কিভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের এত সম্পদ হারিয়েও হেসে হেসে কথা বলছেন, যেন কোনো সুসংবাদ শুনছেন। রক্ষীগণ ভাবে, এত বড় ক্ষতির জন্য আমরা ভাবলাম আমাদের শাস্তি হবে, সংবাদ শুনে না জেনে আমাদের কি করে হয়তো হত্যা করে ফেলতে পারে, কিন্তু তার পরিবর্তে আমাদের সাথে তিনি কত সুন্দর ব্যবহার করলেন। এমন ধৈর্য কজনার হবে, এত বড় মন কার হবে? ধীরে ধীরে পাল রক্ষীগণ সেখান থেকে চলে যায়। এবার শয়তানের লজ্জার শেষ নেই, লজ্জায় তার মরে যেতে ইচ্ছে হয়। সে আইয়ুব আলাইহিস সালামের নিকট পরাজিত হয়। শয়তান আইয়ুবের ঈমানের কাছে পরাজিত হয়ে দুঃখ যাতনায় অস্থির হয়ে যায়। কি ভেবেছিল আর কি হলো? শয়তান মনে করেছিল অশ্বপাল হারালে আইয়ুব অশ্ব ধ্বংসের জন্য আল্লাহকে দোষ দিবে এবং তার কঠোর সমালোচনা করবে, কিন্তু দেখা গেল তার বিপরীত। আল্লাহকে দোষ না দিয়ে আরো ধন্যবাদ দিল। শয়তান নিরাশ হয়ে ভাবতে থাকে, কি করা যায়? শয়তানের তো আর ভাবনার শেষ নেই। তার মনোবল দৃঢ় করে আবার দুই একটা চাল খাটিয়ে দেখি কোথায় কি করা যায় আইয়ুবের। তারপর শয়তান আবার নতুন কৌশল অবলম্বন করে আইয়ুব আলাইহিস সালামের অশ্বপাল বিনাশ করার পর এবার মেষপাল বিনাশ করার ইচ্ছা পোষণ করে। যেমন চিন্তা তেমন কাজ। একদিন মেষপালকগণ মাঠের মধ্যে মেষ চড়াচ্ছিল। হঠাৎ দেখলো এক ঝলক আগুনের ফুলকি। দেখতে দেখতে আগুনের ফুলকি সারা মাঠ ছড়িয়ে পড়ে। এর ফলে আগুনে হযরত আইয়ুব আলাইহিস সালামের মেষপাল পুড়ে ছারখার হয়ে যায়। মেষপালকগণ হাঁপাতে হাঁপাতে নবীর দরবারে উপস্থিত হয়ে বলে, হুজুর, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম জানতে চান কি হয়েছে। উত্তরে মেষপালকগণ জানালো, হে আল্লাহর নবী, আমরা মাঠের মধ্যে মেষ চড়াচ্ছিলাম, এমন সময় দেখলাম এক ঝলক আগুন বাতাসে ভেসে আসছে আমাদের দিকে। ওই আগুনে আমাদের সব মেষপাল ধ্বংস করে গেছে। রাখালদের কথা শুনে আইয়ুব আলাইহিস সালাম মৃদু হেসে বললেন, এতে তোমাদের ভয়ের কি আছে? তোমরা কাঁদছো কেন? আর সর্বনাশী বা কি হয়েছে? আল্লাহর মাল আল্লাহ তুলে নিয়েছেন, এতে আমাদের অসুবিধা কোথায়? এই মালের অধিকার তো আর আমাদের নেই। আল্লাহ যে আমার সম্পদ তুলে নিয়েছেন, এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কল্যাণ আছে। তিনি আমাকে প্রচুর সম্পদ দান করেছেন নিজ অনুগ্রহে, তাই এত সম্পদের মধ্য থেকে হয়তো এত আরাম আয়েশের মধ্যে বসবাস করার কথা কম স্মরণ করার জন্য আল্লাহ আমার সম্পদ কমিয়ে নিয়েছেন। আল্লাহর উদ্দেশ্য যদি হয় তাহলে আমার জন্য খুব খুশির সংবাদ ও কল্যাণের বিষয়, কেননা আমি পৃথিবীর অনেক সম্পদের ঝামেলা থেকে মুক্ত হতে পেরেছি, আর এই কারণে এখন থেকে নিশ্চিন্ত মনে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারবো। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা শুনে শয়তানের মুখ শুকিয়ে যায়। মনে মনে ভাবে, এ আবার কোন মানুষের পাল্লায় পড়লাম? জীবনে যত প্রকার লোককে প্রতারণা করেছি, তাদের মধ্যে এমন কঠিন লোক তো আর কোনোদিন আমি দেখি নাই। তাহলে কি আজ শয়তান নবীর কাছে পরাজিত হয়ে যাবে? আমার আশা ভরসা ধুলায় মিশে যাবে? আমি আমার উদ্দেশ্য সফল করতে পারবো না? এ হতে পারে না। যেভাবেই হোক সফল হতে হবে। শয়তান মনে মনে ভাবল,
আমার শয়তান নামের সার্থক করতে হবে। দেখি আইয়ুব কত আল্লাহ ভক্তি দেখাতে পারে। আমার চেষ্টার কোনো অন্ত নেই। আমি আমার সকল প্রচেষ্টা ব্যয় করে হলেও আইয়ুব নবীর ঈমান নষ্ট করে দোজখে নিয়ে যাব। আমি একা একা দোজখে যাব কেন? আইয়ুব আমার শত্রু, সে জান্নাতে থাকবে আর আমি জাহান্নামে যাব, এ হতেই পারে না। জাহান্নামে যখন যাব তখন আইয়ুবকে নিয়ে যাব। শয়তান তাই নতুন করে আবার কৌশল সাজলো। শয়তান আইয়ুব আলাইহিস সালামের বাকি সব পশু পালে মড়ক লাগিয়ে দিল। এর ফলে 3 দিনের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালামের ছাগল ও দুম্বার পালে মড়ক লেগে সব শেষ হয়ে যায়। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালামের সকল প্রকার পশুপাল শেষ হয়ে যায়, যার ফলে সর্বপ্রকার পশু মিলে লাখ লাখ পশু আজ শূন্য হয়ে গেল। সেই পাল শেষ হয়ে যাওয়ার সংবাদ আসে হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট, কিন্তু আল্লাহ নবী একটুও বিচলিত হলেন না। মনে হয় তার কিছু হয়নি। আইয়ুব আলাইহিস সালামের সংবাদ শুনে সুখী মনে আল্লাহর নিকট প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, তোমার মহিমা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। আজ আমি তোমার কাছে কোনো ধন সম্পদ চাইনি, চেয়েছি তোমার ভালোবাসা, তোমার অনুগ্রহ। তুমি ইচ্ছে করে আমাকে অনেক সম্পদ দান করেছিলে, আর সে সম্পদ তুমি তুলে নিচ্ছ। এতে আমার কোনো দুঃখের কারণ নেই, কেননা তোমার সম্পদ তুমি তুলে নিচ্ছ, তাতে আমার বলার কিছু নেই। আমার একটি ভয়, আমি না জানি তোমার কাছে কোনো অন্যায় করে ফেলেছি। যদি আমার কোনো অন্যায় হয়, অপরাধের কারণে তুমি আমার থেকে সম্পদ তুলে নাও, তাহলে আমার কোনো অপরাধ তুমি ক্ষমা করে দাও। আমার বাকি সম্পদ নিয়ে হলেও আমার ঈমান রক্ষা করো, যেন পরকালে তোমার দিদার লাভ করি ধন্য হতে পারি। আমি তোমার কাছে সম্পদ ও ভোগ বিলাস কোনোদিন কামনা করব না। আমাকে ক্ষমা করে দিয়ে তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নাও। এবারও শয়তান আইয়ুব আলাইহিস সালামের নিকট পরাজিত হয়। সে ভেবেছিল এবার আইয়ুব আলাইহিস সালাম নিশ্চয় আল্লাহর প্রতি অখুশি হবে, কিন্তু আইয়ুবের ঈমান আগের মতো রয়ে গেছে। শয়তান তার কাছে ব্যর্থ হয়ে আবার নতুন কৌশলে চাল চালল। হযরত আইয়ুব আলাইহিস সালামের রাজ দরবারের কাছে ছিল মক্তব। এখানে নবীর ছেলেরা লেখাপড়া করতেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের 10 জন সন্তান ছিল, তারা সকলেই এই মক্তবে লেখাপড়া করত। একদিন তার 10 ছেলে মক্তবে অবস্থান করছেন, এমন সময় মক্তবের ছাদ ধসে পড়ে তার সব ছেলেরা মৃত্যুবরণ করেন। এই মর্মান্তিক দৃশ্য দেখার জন্য দরবারের সব উজির নাজির মক্তবের কাছে ছুটে আসে। তারা সবাই মিলে মক্তবের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলে। আইয়ুব আলাইহিস সালামের মৃত 10টি সন্তান উদ্ধার করে, কিন্তু সকলেই বিষণ্ণ। যখন এই অবস্থা হয় তখন মক্তবের ওস্তাদজি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি সংবাদ শুনে তাড়াতাড়ি ছুটে এসে দেখলেন তার 10 জন ছাত্রই তার আসার পূর্বে প্রাণ ত্যাগ করেছেন। ওস্তাদজি পড়ে গেলেন মহাচিন্তায়। কিভাবে তিনি এই সংবাদ নিয়ে নবীর কাছে জানাবেন? নবী আইয়ুব আলাইহিস সালাম তা কিভাবে গ্রহণ করবেন? এত মর্মান্তিক ঘটনা, একসাথে 10টি সন্তানের মৃত্যু সংবাদ তিনি কিভাবে মেনে নেবেন? অতঃপর ওস্তাদজি আল্লাহর দরবারে হাত উত্তোলন করে মোনাজাত করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আইয়ুব আলাইহিস সালামের সকল সম্পদ তুলে নিয়েছ, কেন আমরা জানি না। তোমার লীলা বোঝা দায় আমাদের কোনো শক্তি নেই। এবার তুমি তার কি পরীক্ষা করবে? সব সম্পদ হারিয়েও হয়তোবা 10টি সন্তানের মুখপানে চেয়ে আল্লাহর নবী শান্ত ছিলেন। আজ তুমি তার সন্তানগুলো তুলে নিলে। তোমার সন্তান কি তুমি নিয়েছ, তাতে আমার কোনো অভিযোগ নেই। তোমার সম্পদ তুমি যখন নিতে পারো তখন বাধা দেবার সাধ্য কারণেই। তাই তুমি তোমার বান্দা আইয়ুব আলাইহিস সালামকে সন্তান হারানোর বেদনা ভোলার শক্তি দান করো, যেন সে ধৈর্য ধারণ করে তোমার ইবাদত করতে পারে। এরপর ওস্তাদজি হযরত আইয়ুব আলাইহিস সালামকে সন্তান ইন্তেকালের সংবাদ প্রদান করার জন্য তার দরবারে উপস্থিত হন। দেখলেন আইয়ুব আলাইহিস সালাম গভীরভাবে আল্লাহর ধ্যানে মগ্ন। কিছু সময় অপেক্ষা করার পর নবী মাথা তুলে ওস্তাদজিকে দেখতে পেয়ে আগমনের উদ্দেশ্যে জানতে চান। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওস্তাদজিকে বললেন, কি সংবাদ নিয়ে আপনি এখানে উপস্থিত হয়েছেন? ওস্তাদজি বললেন, এমন একটি সংবাদ নিয়ে এসেছে, তা আপনার কাছে বলতে সাহস হচ্ছে না। নবী বললেন, কোনো ভয় নেই, আপনি নির্বিঘ্নে আপনার বক্তব্য পেশ করুন। ওস্তাদ বললেন, খুব মর্মান্তিক ঘটনা হুজুর, ভাবছি কেমন করে আপনার নিকট প্রকাশ করব। আইয়ুব আলাইহিস সালাম বললেন, বলে ফেলুন, কি হয়েছে, যতই খারাপ সংবাদ হোক না কেন। এবার ওস্তাদজি বললেন, ভাবছি সংবাদ প্রদানের পর আপনি স্থির থাকতে পারবেন না। আপনার মনের অবস্থা কি হবে, এ কারণে আপনার কাছে সংবাদ দিতে এতটা ইতস্তত করছি। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি ধৈর্যের দিক থেকে পাহাড়ের মতো, আমার হৃদয় যেমন কঠোর তেমনই নরম। যে কোনো সুসংবাদ শুনে আমি ধৈর্য ধারণ করতে পারবো এবং আমি স্থির থাকতে পারবো। আল্লাহর আমার সব সম্পদ কেড়ে নেওয়ার পরও আমি অধৈর্য হইনি। ধৈর্যের পরিচয় দিয়ে আগের ন্যায় আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারছি। আমার অনেক কিছু আল্লাহ তুলে নিয়েছেন, তবে এখন পর্যন্ত আমি সুস্থ রয়েছি। এখন পর্যন্ত আমার নিকট আল্লাহর অনেক নিয়ামত রাজি রয়েছে, তাই আল্লাহর প্রশংসা করা উচিত। যদি আল্লাহ আমার অন্য নিয়ামতগুলোও তুলে নেন, তাহলেও আমার বলার কিছু থাকবে না। আমি তখন ঈমানের উপর অটল থাকব, আমার মনে কোনো দুঃখ আনব না। আপনি আমার কাছে যত কঠিন সংবাদ নিয়ে আসুন না কেন, আমি ধৈর্য ধারণ করে শুনবো এবং ধৈর্য ধারণ করে থাকতে পারবো। হয়তো আপনি আমার 10টি সন্তান মৃত্যু হওয়ার ঘটনা বললেন, আপনি তারপরও আমাকে ধৈর্য
ধৈর্য ধারণ করতে দেখবেন। তখন ওস্তাদজি হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হুজুর, আপনার অনুমান মিথ্যা নয়, আপনি ঠিকই ধরতে পেরেছেন। আমি আপনার কাছে এই সংবাদটি নিয়ে এসেছি, আপনার সন্তানেরা যখন মক্তবে পড়েছিল তখন মক্তবের ছাদ খসে পড়ে সন্তানেরা ইন্তেকাল করেন। ওস্তাদের মুখ থেকে এই মর্মান্তিক সংবাদ শোনার পর হযরত আইয়ুব আলাইহিস সালাম কিছু সময় চুপ করে থাকলেন। অতঃপর বলতে লাগলেন, আল্লাহ আমাকে খুশি হয়ে সন্তান দান করেছিলেন, আবার নিয়ে গেলেন, এতে আমার করার কি আছে? সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমার সন্তানগুলো তুলে নেওয়ার মধ্যে হয়তো কোনো কল্যাণ নিহিত থাকতে পারে, কেননা আল্লাহ তার কোনো বান্দার অমঙ্গল কামনা করেন না। এসব কথা বলি হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার আল্লাহর ধ্যানে ডুবে যান। ওস্তাদজি কিছু সময় দাঁড়িয়ে থেকে রাজ দরবার ত্যাগ করে চলে আসেন। আইয়ুব আলাইহিস সালামের অবস্থা দেখে ইবলিসের মন খুব খারাপ হয়ে যায়। সে দেখল তার সব আশা ভরসা শেষ হয়ে যাচ্ছে, তবু দমে যায় না শয়তান। বুদ্ধি খুঁজতে থাকে এখন কি করা যায়। অবশেষে আবার একটা চাল খাটানোর কৌশল অবলম্বন করে। হঠাৎ একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের রাজ দরবারে আগুন লাগে। আগুনে তার বালাখানা, শাহী রংমহল, শীষমহল সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। এবার শয়তান মনে মনে খুব আনন্দিত হয়। সে ভাবতে থাকে, এবার আর আইয়ুব জয়ী হতে পারবে না, এবার আমার আশা পূর্ণ হবে। নিশ্চয়ই আইয়ুব সব হারিয়ে এখন অসহায়, কাজেই তাকে পথে বসতে হবে। তাই এই অবস্থায় আল্লাহকে সে ভুলে যাবে। এবারও হযরত আইয়ুব আলাইহিস সালাম একটু হেসে দিলেন। আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমার সবকিছু তুলে নিয়েছো, এজন্য আমার কোনো দুঃখ নাই। আমাকে তুমি অনেক সম্পদ ও পুত্র পরিজন দান করেছিলে, তাই তুমি হয়তো ভোগবিলাসের মধ্যে নিপতিত হয়ে তোমার ইবাদত করার মধ্যে কোথাও কোনো অপরাধ করে ফেলেছি। অনেক সম্পদ পেয়ে আমার মনে হয়তো কোনো প্রকার অহংকার এসেছিল, তাই তুমি এগুলো তুলে নিয়ে আমার উপকার করেছো। এবার আমি দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হলাম, তাই নিশ্চিন্ত মনে এখন থেকে তোমার ইবাদত করতে পারবো। হে আল্লাহ, তুমি আমার অপরাধকে ক্ষমা করে দিও। আমার অন্যায় কাজের জন্য তুমি যত পারো আমাকে শাস্তি দাও, কিন্তু তোমার প্রেম থেকে আমাকে বঞ্চিত করো না। হযরত আইয়ুব আলাইহিস সালামের ইমানের জোর দেখে শয়তান হতবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, হায় অদৃষ্ট, যা ভাবলাম হলো তার বিপরীত। কোনোভাবেই সে আইয়ুবকে কাবু করতে পারলাম না, এখন কি করা যায়? যারা প্রকৃত আল্লাহ প্রেমিক তাদের অবস্থা করুণ হয়ে থাকে। তারা পৃথিবীর ধন সম্পদ ও ভোগবিলাসের প্রতি কোনোদিন তাকিয়ে দেখে না। জীবনে শত বিপদ আসলেও তারা কোনোদিন আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় না, যার দৃষ্টান্ত হযরত আইয়ুব আলাইহিস সালাম। অনুরূপভাবে আল্লাহর আরও অনেক বান্দা যারা নিজেদের বিপদ জেনে আল্লাহর ধ্যান করেছেন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল তখনও তিনি আল্লাহর উপর ভরসা করে নিজের ইচ্ছায় আগুনে ঝাঁপ দিয়েছিলেন। জীবনে তার কোনো মায়া ছিল না, তবে একমাত্র ইচ্ছা ছিল আল্লাহর দিদার লাভ। তিনি আল্লাহর ইচ্ছা পূরণের জন্য সন্তানের মায়া ত্যাগ করে প্রাণের পুত্র ইসমাইলকে কোরবানি করেছিলেন। তার ইসমাইল আলাইহিস সালামও ছিলেন তেমনই। শয়তানের প্রতারণা সত্ত্বেও তিনি আল্লাহকে খুশি করার জন্য পিতাকে কোরবানির কাজে উৎসাহিত করেছিলেন এবং কোরবানি করার বিভিন্ন কায়দা বর্ণনা করেছিলেন, যেন তার পিতার কোনো কষ্ট না হয়। এরূপ ব্যক্তিদের ঈমান নষ্ট করা শয়তান কি করে সহজ হবে? এই একই প্রেমের সুধা পান করে ধন্য হয়েছেন আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যে কারণে করাত দিয়ে মাথা দুখণ্ড করার পরও কোনো প্রকার হা হতাশ করলেন না। অনুরূপভাবে এখানে ফেরাউনের স্ত্রী আসিয়ার কথাও আমরা বর্ণনা করতে পারি। তিনি এক আল্লাহকে বিশ্বাস করার কারণে অমানুষিক নির্যাতন ভোগ করেছেন। ফেরাউনের নির্যাতনে তার মৃত্যু হয়েছে, অথচ তিনি ঈমান থেকে বিচ্যুত হননি। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন তাদের মতোই একজন আল্লাহ ভক্ত বান্দা। তাকে এত সহজ উপায়ে শয়তান বিপথে পরিচালিত করবে? তাই শয়তান বারবার তার কাছে পরাজিত হয়েও দুঃখ ও লজ্জায় অস্থির হয়ে পড়ে, তবু সে আইয়ুব আলাইহিস সালামের পথ ছাড়ে না। শয়তান এবার ভাবল, যখন আইয়ুবকে কোনো প্রকারে জব্দ করা গেল না, তখন এবার তার প্রজাদের খেপিয়ে তুলতে হবে, রাজ্যময় একটা অশান্তি সৃষ্টি করতে হবে, প্রজাদের হাহুতাশের মধ্যে ফেলে দিতে হবে, দেশে অভাব সৃষ্টি করে দিতে হবে, মানুষের মাঝে দরিদ্রতা এনে দিতে হবে। তাহলে যদি আইয়ুবকে সত্য পথ থেকে বিচ্যুত করা যায়। শয়তান পরিকল্পনা অনুযায়ী কাজে লেগে যায়। সে দেশের ফসল নষ্ট করে দেয় নিজের ক্ষমতা বলে। সমুদ্রের মধ্যে একটা বিরাট জলোচ্ছ্বাস সৃষ্টি করে। এই প্রবল জলোচ্ছ্বাসে সারা দেশ ভেসে যায় পানিতে, পানিতে বাড়তে থাকে, এমনকি সারা রাজ্য তলিয়ে যায় পানির মধ্যে। ফলে দেশের সব ফসল নষ্ট হয়ে যায়। কৃষকরা মাথায় হাত দিয়ে কান্নাকাটি শুরু করে। বন্যায় সবকিছু নষ্ট হয়ে যাওয়ার পর শয়তান আবার একটি প্রবল ঝড় নিয়ে দেশের বাকি ফলমূলের বাগান নষ্ট করে দেয়। দুবার পরপর ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে সব ফসল নষ্ট হয়ে যায়। বিধায় জনগণের মধ্যে হতাশার সৃষ্টি হয়, রাজ্যময় অশান্তি বিরাজ করে, প্রজাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ফলে দেশের মানুষের মধ্যে একটা চাপা অসন্তোষের সৃষ্টি হয়ে যায়। তারা কিভাবে বেঁচে থাকবে এই চিন্তায় সারাদিন বিভোর থাকে। একদিন দেশের প্রজাকুল এসে হযরত আইয়ুব আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে বলল,
হে বাদশাহ, আমাদের এখন বাঁচার আর কোনো উপায় নেই, দেশের কোনো ফসল নেই, সব নষ্ট হয়ে গেছে, ভক্ষণ করার মতো কোনো খাবার নেই, এবার মনে হয় আমাদের না খেয়ে মরতে হবে। আপনি আমাদের বাদশাহ, আমরা আপনার প্রজা, আমরা আপনার নিকট না বলে কার কাছে আমাদের অভাবের কথা জানাবো? আপনি আমাদের সাহায্য করুন, আমাদের রক্ষা করুন এই বিপদ থেকে, আপনি আমাদের উদ্ধার করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য সহকারে প্রজাদের সান্ত্বনা দিতে থাকেন। তিনি বলেন, সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে, আল্লাহর উপর কারো হাত নেই, তিনি যা করেন মঙ্গলের জন্য করেন। তোমরা ধৈর্যহারা হইও না, আল্লাহর সাহায্য প্রার্থনা করো, তিনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। তাঁর নাম রাজ্জাক, তার নিকট সম্পদের কোনো অভাব নেই, তিনি সকল আহারের ব্যবস্থা করবেন। তিনি আমাদের যেদিন সৃষ্টি করেছেন সেদিনই আহারে ব্যবস্থা করেছেন, এজন্য আমাদের চিন্তার কোনো প্রয়োজন নেই। আমরা যদি তার আদেশ পালন করি তাহলে তিনি আমাদের সব সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহ তাআলা অতি দয়ালু, তার দয়ার কোনো শেষ নেই। আল্লাহ তোমাদের ফসল তুলে নিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অন্যথায় আমরা তার অনুগ্রহ লাভ করা থেকে বঞ্চিত হব। বিপদের সময় ধৈর্য না হারিয়ে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। তোমরা চিন্তা করো না, আমার শস্য ভাণ্ডার এখনও অনেক খাদ্য মজুদ আছে, যদি এই খাদ্য নষ্ট না হয় তবে দেশের সব মানুষ মিলে 3 বছর খেতে পারবে। 3 বছরেও আমার খাদ্যের ভাণ্ডার শেষ হবে না। তাই তোমরা আমার শস্য ভাণ্ডার থেকে খাদ্য নিয়ে জীবিকা নির্বাহ করতে থাকো এবং আল্লাহর ইবাদত করতে থাকো। প্রজাগণ তার মূল্যবান উপদেশ শুনে সন্তুষ্ট হয়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা শুনে এদিকে শয়তান চিন্তায় পড়ে যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার প্রজাদের বলল, যে আমার শস্য ভাণ্ডারে এখন পর্যন্ত 3 বছর খাদ্য জমা পড়ে আছে, তোমরা এর থেকে 3 বছর ভক্ষণ করতে পারবে। এই কথা শুনে শয়তান ঠিক করলো, যেভাবে হোক নবীর শস্য ভাণ্ডার শেষ করে দিতে হবে, অন্যথায় আইয়ুব আলাইহিস সালামকে পরাজিত করা যাবে না। তাই শয়তান তার পরিকল্পনা অনুযায়ী কাজ করে শয়তান নবীর শস্য ভাণ্ডার শেষ করে দেওয়ার জন্য আগুন লাগিয়ে দেয়। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালাম দেখলেন তার শস্য ভাণ্ডারের আগুন লেগে গেছে। দেখতে দেখতে তার সব শস্য ভাণ্ডার পুড়ে শেষ হয়ে গেছে। এবার শয়তান আনন্দে আত্মহারা হয়ে যায় এবং বলতে থাকে, এবার আইয়ুব নিশ্চয়ই তার আল্লাহকে ভুলে যাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম প্রজাদের উপদেশ দিয়েছিলেন, এতে সবাই সুখী হয়ে বাড়ি ফিরে এক মনে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়েছিলেন। আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে, হে আল্লাহ, তুমি রাজ্জাক, তুমি আমাদের খাদ্য দিয়ে সাহায্য করো, যেন তোমার কৃতজ্ঞতা স্বীকার করতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালামের কঠিন রোগে নিপতিত হওয়ার বিষয়টি এবার বলছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম ও অধিক আগ্রহ নিয়ে আল্লাহর ইবাদত শুরু করেন। তিনি আল্লাহর নিকট প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমার সবকিছু কেড়ে নাও, তথাপি তোমার দিদার থেকে আমাকে বঞ্চিত করো না। শয়তান এবারও হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট পরাজিত হয়ে নতুন বুদ্ধি করে। সে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আবার ফেলে দেয় এক কঠিন পরীক্ষায়। পরের দিন দেখা গেল হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর ভীষণ জ্বর এসেছে। ক্রমে ক্রমে জ্বর বাড়তে থাকে, সারা শরীর ফুলে যায়, শরীরের মধ্যে অসহ্য ব্যথা অনুভব করতে লাগলেন। রোগ যখন দিন দিন বেড়ে যেতে লাগে তখন হেকিমকে খবর দেওয়া হলো। হেকিম এসে সব দেখে মন্তব্য পেশ করলো যে একটা রোগ, কঠিন রোগ, তা গলিত কুষ্ঠরোগ। এটা যেন কঠিন তেমনি ছোঁয়াচে, যারা এর কাছে থাকবে কিংবা সেবা যত্ন করবে তাদেরও এ রোগ হতে পারে, তাই সকলকে সাবধান থাকতে হবে। হেকিম আরও বললেন যে আইয়ুব আলাইহিস সালামের শরীরের ফুলার মধ্যে 2-1 দিনের মধ্যে পুঁজ হবে। এই পুঁজ শরীর ফেটে বের হয়ে আসবে, তখন ব্যথা আরও বাড়বে। যখন শরীর ফেটে যাবে তখন আইয়ুব আলাইহিস সালাম অসহ্য ব্যথায় বিছানায় পড়ে ছটপট করতে থাকবে, জীবন বের হয়ে যাওয়ার উপক্রম হবে। কয়েকদিন পর সত্যি দেখা গেল আইয়ুব আলাইহিস সালামের শরীর ফেটে পুঁজ বের হয়ে আসছে, অসহ্য ব্যথা অনুভব হয় সারা শরীরের মধ্যে। তথাপিও হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ প্রেমী অটল। আল্লাহর ধ্যান থেকে অন্যদিকে মন দেবার তার সময় নেই। আল্লাহর ধ্যানে এমন মগ্নভাবে থাকতেন যে তার শরীরের রোগ ও ব্যথার কথা একেবারে ভুলে যেতেন। তারপর আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, আমি না জেনে হয়তো তোমার দরবারে কোনো অপরাধ করেছি। এই অপরাধের কারণে তুমি আমাকে যত ইচ্ছা শাস্তি প্রদান করো, আমার আপত্তি নেই। দুনিয়াতে আমাকে আরও কঠিন শাস্তি দাও, তবুও তোমার প্রেম থেকে আমাকে বিমুখ করো না। আমি দুনিয়ার কোনো প্রকার শাস্তি বা সুখ চাই না, আখেরাতে তোমার দিদার চাই। অল্প দিনের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের অবস্থা আরও খারাপ হয়ে গেল। শরীরের মাংস খসে খসে পড়তে থাকে, চামড়ার মধ্যে এক ধরনের পোকার সৃষ্টি হয়। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়ে শুরু হয় যে কারণে কেউ কাছে আসতে পারে না। যে যায় নাকে কাপড় চাপা দিয়ে সরে আসে, এমনকি কেহ তার সেবা যত্ন পর্যন্ত করতে আসে না। ভাগ্যের কি নির্মম পরিহাস! মাত্র কয়েকদিন পূর্বেও যার দাস দাসী, ধন সম্পদ, হীরা জহরত, সিংহাসন ও বালাখানা ছিল, সেই আইয়ুব আলাইহিস সালামের অবস্থা আজ কি হলো? কোথায় তার বালাখানা ও রাজসিংহাসন? রাজসিংহাসনের পরিবর্তে এখন সে বাস করছে একটি ছোট্ট কুটিরের মধ্যে, জীবনযাপন করছেন ফকিরের মতো। তথাপিও কোনো দুঃখ নেই, আল্লাহর উপর ভরসা রাখেন, কেননা এসব আল্লাহর ইচ্ছাই হয়েছে। সব আল্লাহর
করতে পারেন, তিনি ক্ষণিকের মধ্যে কাউকে ধনী গরিব করে ফেলতে পারেন, তাই মানুষের গর্ব করা উচিত নয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হলে আইয়ুব আলাইহিস সালামের মতো অবস্থা হতো না, এটা বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান রাখা দরকার। এই পৃথিবীর বুকে সর্বাপেক্ষা আপনজন নিজের স্ত্রী মানুষ। নিজের স্ত্রীকে না করতে পারে, তার কথায় পিতামাতা ভাইবোনকেও পরিত্যাগ করতে পারে। অনেক স্ত্রীকে সুখী করার জন্য চুরি ডাকাতি পর্যন্ত করতে কুণ্ঠাবোধ করে না, তথাপিও নিজ স্ত্রীকে বিশ্বাস করা যায় না। স্ত্রীও স্বার্থের জন্য পাগল। স্বার্থ ব্যাহত হলে তার স্বামীকে ভালোবাসতে চায় না, স্বামীর বিরুদ্ধে নানা প্রকার অভিযোগ উত্থাপন করে। কিন্তু সব নারী কি সমান? সবাই কি স্বার্থের দাসী? না, অনেক পতিভক্ত স্ত্রী রয়েছে যার নিকট স্বামী সবকিছু। স্বামীকে ছাড়া তার অন্য কিছু চিন্তা করতে পারে না, আল্লাহর পরেই তার স্বামীকে মান্য করে, সবসময় স্বামীর সুখের জন্য চেষ্টা করে, চিন্তা করে, তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখে। তেমনি একজন প্রতিভক্ত রমণী আমাদের আজকের চরিত্র হযরত রহিম আলাইহিস সালাম। তার প্রতিভক্তির জন্য তিনি পৃথিবীর নারীকুলের আদর্শ। হাজার হাজার বছর পরও আজ মানুষ তার কথা স্মরণ করে। এ ধরনের নারী খুঁজে পাওয়া যাবেই না, বরং কল্পনাও করা যায় না। কেমন প্রকৃতির নারী ছিলেন হযরত রহিমা! বাড়ি নেই, ঘর নেই, বিরাট রাজপ্রাসাদ পড়ে ছাই হয়ে গেছে একটা কুড়ে ঘরের মধ্যে, তাই তাকে দিন কাটাতে হচ্ছে। ঘরের আহার নেই, তাই পরনের কাপড়, তবু কোনো দুঃখ নেই, সর্বদা স্বামীর সুখের জন্য সেবা করে যান। বাড়ির সকলের কষ্টের কোনো শেষ নেই, দুবেলা ঠিকমতো তারা খাদ্য পায় না, তার উপর আবার বাড়ির মালিকের কঠিন অসুখ। এই অবস্থায় কে টিকে থাকতে পারে? হযরত আইয়ুব আলাইহিস সালামের অসুখ আবার কোনো সাধারণ অসুখ নয়, গলিত কুষ্ঠব্যাধি, এবং এটি একটি ছোঁয়াচে রোগ। হাকিম বলেছে, যে ব্যক্তি তার সংস্পর্শে আসবে তার এই রোগ হবে। এই কারণে বাড়ির দাস দাসী প্রাণের ভয়ে সবাই চলে গেছে, কেননা চাকরি থেকে তাদের জীবনের মায় অনেক বেশি। তারা ভাবল জীবনে বেঁচে থাকলে চাকরির কোনো অভাব হবে না। একে একে বাড়ির সকল উজির নাজির। পরে দাস দাসী চলে যাওয়ার পর হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে তার সতীনেরা, আইয়ুব আলাইহিস সালাম এর একজন স্ত্রী আগে হেকিমের মন্তব্য শুনে জীবনের মায়ে পালিয়েছে, তারপরও দুজনও ভয়ে ভয়ে তার কাছে আসে না, সবসময় নবীকে এড়িয়ে চলতে থাকে। এমনকি হযরত রহিমার নিকটও তারা আসে না। আইয়ুব আলাইহিস সালামের অসুখ দিন দিন আরও বাড়তে থাকে, তিনি যন্ত্রণায় অস্থির হয়ে পড়েন। রহিমা কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেয়, আপনি বিরাট সাম্রাজ্য ও সম্পদের মালিক ছিলেন, আপনার দাস দাসীর কোনো অভাব ছিল না, এসব তো আর আপনার ছিল না, আপনার প্রচেষ্টাই হয়নি, আল্লাহর অনুগ্রহ করে দান করেছিলেন, আবার তিনি তার সম্পদ তার কাছে নিয়ে গেছেন, এতে আমাদের দুঃখ করার কি আছে? পৃথিবীতে সবার কি সম্পদ ও সিংহাসন থাকে? তারা কি কোনো সংসার করে না? তারা কি জীবনে বেঁচে থাকে না? আপনি চিন্তা করবেন না, আল্লাহ তো আছেন, তিনি আমাদের সাহায্য করবেন, এই রোগ থেকে একদিন নিষ্কৃতি দিবেন। এটা দ্বারা হয়তো আল্লাহ আপনার পরীক্ষা করছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর একেবারে পচে গেল, তার শরীরের উপর মাছি ভনভন করতে থাকে, মাংসের মধ্যে পোকার সৃষ্টি হয়, পোকাগুলো কিলবিল করতে থাকে, শরীর থেকে অসংখ্য দুর্গন্ধ বের হয়, কেহ কাছে আসতে পারে না, এমনকি ঘরের বাইরেও দাঁড়াতে সাহস পায় না। এবার হযরত রহিমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, স্বামীর কষ্ট দেখে তার হৃদয় কেঁদে ওঠে। আইয়ুব আলাইহিস সালামের অন্য দুই স্ত্রী নাকে মুখে কাপড় দিয়ে অন্যত্র সরে যায়। তারা রহিমাকে বলে, আমাদের নিকট আসবে না, সারাদিন ওই ছোঁয়াচে মরা রোগী টানবে আর আমাদের সাথে মিশবে না, তুমি আমাদের কোনো জিনিস ধরবে না। রহিমা তাদের কথায় অবাক হয়ে যায়, মনে মনে বলে, এই কেমন স্ত্রী, সুখের সময় স্বামীর সাথে ছিল, আজ তাকে দেখতে পারছে না, এ কি বলে স্বার্থের কাঙ্গাল। তাই সতীনদেরকে সে বলল, তোমরা এমন কথা বলো না, এতে আল্লাহ অসুখী হবেন। সুখে তার সাথে ছিলাম, এখন দুঃখের সময় থাকতে হবে? আমরা তো স্ত্রী, আমরাই তো আপনজন, আমরা তার সেবা না করলে আর কে করবে? তিনি তো আমাদের পরম শ্রদ্ধার পাত্র, ইহকাল ও পরকালের স্বামী, তাকে কিভাবে কষ্ট দিয়ে আমরা আমাদের কথা ভাবতে পারি? তখন অন্য দু সতীন রহিমাকে ভর্ৎসনা করে বলে, আমরা তো তোমার মতো গরিবের মেয়েও নই যে দাসীর মতো ওই মরার সেবা করে যাব। মনে আমাদের ঘৃণা আছে, আমাদের এখনো রূপ ও যৌবন বাকি আছে, তাই পৃথিবীতে স্বামীর কোনো অভাব হবে না। রহিমা তাদের বোঝাতে থাকে, ছি, এমন কোনো কথা মুখে আনতে নাই, স্বামী সব স্ত্রীলোকের নিকট সর্বাপেক্ষা প্রিয় ব্যক্তি, আল্লাহর পরেই তার স্থান, তাই স্বামীর সেবা করা আমাদের প্রত্যেকের কর্তব্য, অন্যথায় আল্লাহর কাছে একদিন জবাবদিহি করতে হবে। তোমরা না হয় কোনো কাজ না করলে আমি সব করব, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, আমি তোমাদের দূরে দূরে থাকবো, কখনো কাছে আসবো না, আর তোমাদের ব্যবহারের কিছু ধরবো না, আমাকে দুটো খাবার দিলেই হবে, তবুও স্বামী সম্পর্কে তোমাদের খারাপ কিছু বলো না, এতে আমার মনে আঘাত লাগে। পৃথিবীর সবাই তো আর সমান হয় না, তোমাদের হয়তো জীবনের মায়া একটু বেশি, ঘৃণাও বেশি, তাই তোমাদের কিছু করতে হবে না, যা করতে হয় আমি করব, তোমরা এখানে নিশ্চিন্ত থাকতে পারো, আমি তোমাদের কোনো জ্বালাতন করব না, তোমাদের কাছেও যাব না।
হযরত রহিমা সারাদিন স্বামীর পাশে বসে কাটিয়ে দেন। স্বামীটিকে ছেড়ে কোথাও যান না। নিজ হাত দিয়ে দিনে 4-5 বার হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে পুঁজ বের করেন, শরীরের ক্ষত পরিষ্কার করেন, শরীর ধৌত করেন এবং খাদ্য খাইয়ে দেন, বারবার সান্ত্বনা দেন। মাঝে মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে ওঠেন, রহিমা বড় কষ্ট অনুভব করছি, একটু পাখা দিয়ে বাতাস করে দাও। তখন রহিমা আলাইহিস সালাম আর স্থির থাকতে পারেন না, স্বামীর কষ্টে কেঁদে ওঠেন, চোখের জল গড়িয়ে পড়ে অঝোর ধারায়। আস্তে আস্তে স্বামীকে সান্ত্বনা দানের জন্য বলতে থাকেন, বিপদে অধৈর্য হতে নেই, নীরবে আল্লাহকে স্মরণ করুন। আল্লাহ আমার থেকে ও আপনার অবস্থা বেশি দেখেন ও জানেন। তিনি তো সব জেনেই আপনাকে রোগ দিয়েছেন। তিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান, কোনো অযথা কারণে আপনাকে রোগ দেননি। এর মধ্যেও আপনার আমাদের কল্যাণ রয়েছে। একটু ধৈর্য ধরলেই আল্লাহ খুশি হয়ে আপনাকে রোগ থেকে মুক্তি দেবেন। এভাবে চিরদিন রাখবেন না। একদিন আমরা সুখে ছিলাম, এমন বিপদ এসেছে, আবার আল্লাহ হয়তো সুখ দিবেন, কেননা সুখের পর দুঃখ আসে এবং দুঃখের অবসান হয়, আবার জীবনে সুখ আসে। রহিমার কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক সান্ত্বনা লাভ করেন। মৃত প্রাণে তিনি নতুন করে শক্তি ফিরে পান। তিনি কৃতজ্ঞতার সাথে তাকিয়ে থাকেন স্ত্রী রহিমার দিকে, ভাবেন এমন যদি পৃথিবীর সব নারী হয় তাহলে নারীর জন্ম সার্থক। রহিমা কিন্তু বসে নেই, সারাক্ষণ স্বামীর সেবা করে যাচ্ছেন। শরীর থেকে আগের চেয়ে অনেক বেশি গন্ধ বের হচ্ছে, বেশি পুঁজ বের হয়, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। হযরত রহিমা আলাইহিস সালাম এক মনে কাজ করে যান, আহার নিদ্রার কথা ভুলে গেছেন। সারা রাত স্বামীর শিয়রে জেগে থাকেন। তার মনে কোনো প্রকার ভয় বা ঘৃণা লাগে না। তিনি আপন স্বামীর সাথে নিজ সত্তায় বিলিয়ে দিয়েছেন। এমন বলতে গেলে নিজের মরা বলতে কিছুই নেই। তাই নিজের কথা ভাবনার আর কোনো সময় নাই। স্বামীকে নিয়ে তার সবসময় ভাবনা, কি করে তাকে সান্ত্বনা দিয়ে একটু সুস্থ রাখা যায়। মাঝে মধ্যে গভীর রাতে স্বামীর শয্যার পাশে বসে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার স্বামীর কোনো অপরাধের কারণে যদি তাকে এরূপ কষ্ট দাও তাহলে তাকে মাফ করে দাও। তুমি তার রোগ আমাকে দিয়ে তাকে মুক্তি দাও। আমার স্বামী সুস্থ হলে আমি তার এই রোগের চেয়েও কঠিন রোগ মাথা পেতে বরণ করে নিতে পারবো। এত দুঃখ যন্ত্রণা ও কষ্টের মধ্যেও হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কথা ভুলে যাননি। সর্বদা তার ধ্যানে মগ্ন থাকেন। তার রোগ ও বিপদের জন্য আল্লাহর প্রতি অসন্তোষ প্রকাশ করেন না। মাঝে মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আরও মোনাজাত করেন, হে আল্লাহ, আমি তোমার কাছে হয়তো কোনো অপরাধ করেছি, এই কারণে আমাকে এ রোগ দিয়েছ। এতে আমার কোনো দুঃখ নেই, এর জন্য আমি কোনো কষ্ট অনুভব করছি না। আমার অপরাধ ক্ষমা করার জন্য যদি তুমি আমাকে এর চেয়ে আরও 1000 গুণ শাস্তি দাও তাহলে তাও আমি খুশি মনে বরণ করে নিব। তুমি আমাকে এর থেকে 1000 গুণ কষ্ট দিয়ে হলেও আমার অপরাধ মাফ করো। পৃথিবীতে আমার শাস্তি বাড়িয়ে দাও, পরকালে যেন তোমার দর্শন পাই। যে কোনো কষ্ট ও দুঃখের বিনিময়ে আমি তোমার দিদার লাভে আশাবাদী। আমাকে তুমি তোমার দিদার থেকে বঞ্চিত করো না। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের পৌঁছও রক্ত খাওয়ার জন্য অগণিত মাছি এসে ভিড় জমায়, পচা শরীরের উপর করে। তখন হযরত রহিমা এই মাছিগুলো তাড়ানোর জন্য পাখা দিয়ে বাতাস করে, কিন্তু আল্লাহ নবী এতে প্রতিবাদ করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা, ওদের তুমি এভাবে তাড়িয়ে দিও না, ওরাও আমাদের মতো একটি সৃষ্টিশীল জীব। আল্লাহ পাক আমার শরীরের মধ্যে ওদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। ওদেরকে এই খাদ্য থেকে তাড়িয়ে বঞ্চিত করলে আল্লাহ আমাদের উপর অসুখী হবেন। রহিমার অন্য 2 সতীন আইয়ুব আলাইহিস সালামের অবস্থা দেখে আর তারা বাড়ি থাকতে চায় না। তারা এখান থেকে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে একদিন রহিমার কাছে এসে বলল, হে রহিমা, তুমি তো মানুষ নও, সারাদিন ওই মরা নিয়ে থাকো, কিন্তু আমরা তো আর এখানে টিকে থাকতে পারছি না। আমাদের থাকার কোনো উপায় নেই। তোমার স্বামীর কাছে গিয়ে বলো এখানে আমরা আর থাকতে চাই না। এই বাড়িতে দুর্গন্ধে টেকা যায় না। মানুষ তো ভালো, এই গন্ধ থেকে ভূত পেতনি পর্যন্ত পালিয়েছে। আমরা থাকবো কি করে? তাই আমরা আজই চলে যাব। তুমি তোমার স্বামী নিয়ে থাকো। আমাদের এমন মরা স্বামীর আর দরকার নেই। পৃথিবীতে স্বামীর কোনো অভাব নেই। ও তো মরেই গেছে, এখন না মরলেও কয়েকদিনের মধ্যে মরে যাবে। সতীনদের কথায় রহিমা অবাক হয়ে মনে মনে বলে, এমন স্বার্থপর নারীও কি পৃথিবীতে থাকতে পারে? সতীনদের কথার উত্তরে রহিমা বললেন, তোমরা এসব কি বলছো? তোমরা হলে বাদশাহের স্ত্রী এবং আল্লাহর নবীর জীবনসাথী। তোমাদের মর্যাদা পৃথিবীর অন্যান্য সকল নারীদের থেকে অনেক বেশি। তোমরা সকলের আদর্শ। তোমাদের দেখে অন্যান্য নারীরা শিখবে, অথচ তোমাদের হৃদয়ে স্বামীর জন্য কি কোনো ভালোবাসা ও ভক্তি নেই? তোমরা যদি এখন এই অবস্থায় স্বামীকে রেখে চলে যাও তাহলে লোকে কি বলবে? নবীর স্ত্রীরা তাকে দেখে সুখের জন্য পালিয়েছে।
আর তোমরা আল্লাহর কাছে বা পরকালে কি জবাব দেবে? স্বামীকে অসুখী রেখে ইবাদত করলেও আল্লাহ কোনোদিন কবুল করবেন না, কেননা স্বামীর সন্তুষ্টির উপরই আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। স্বামীকে এমন বিপদের মধ্যে রেখে তোমরা চলে গেলে আল্লাহর কাছে তোমরা অপরাধী হবে, তোমাদের ইহকাল ও পরকাল বরবাদ হয়ে যাবে। একদিন এজন্য তোমাদের শাস্তি ভোগ করতে হবে। লোকেরা তোমাদের নিন্দা করবে। রহিমার কথা শুনে একজন বলল, হয়েছে হয়েছে, আর তোমাকে ওকালতি করতে হবে না, কথা তো অনেক শিখেছ, একেবারে সুখী হয়ে গেছ। আমরা তোমার চালাকি বুঝি, তোমরা থাকো, আমরা চললাম। তোমার স্বামীকে আমাদের তালাক দিয়ে দিতে বলো। এখানে থাকার স্বাদ অনেক আগে থেকে চলে গেছে। এখানে অবস্থান করা থেকে জাহান্নামে গিয়ে থাকা অনেক ভালো। এখানে তুমি আসার পর থেকে স্বামীকে তুমি একাই নিয়ে নিয়েছিলে, আর আমরা তো নামে মাত্র ছিলাম। এখন তুমি সব দিক থেকে আমাদের দরকার কি? আমাদের এখানে রাখার এত কৌশল করছো কেন? আমাদের থাকার দরকার নেই। অন্যজন বলে, শয়তানি করার জায়গা পাও না, বাড়িতে গন্ধে ঢোকা যায় না, কোনো কিছু মুখে দিলে বমি হয়ে বের হয়ে আসতে চায়, এই অবস্থায় রেখে আমাদের মারতে চাও? চলো তো, আমরা এই মাত্র থেকে চলে যাব। ওই মরা স্বামীর আর তালাক নিতে হবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীদের কথা শুয়ে শুয়ে কিছু শুনতে পান, কিন্তু মনে কোনো দুঃখ বোধ করলেন না। হযরত রহিমা সতীনদের কথা একটু কমিয়ে স্বামীর কাছে উপস্থাপন করতেন, যাতে তার মনে কোনো কষ্ট অনুভব না হয়। রহিমা বললেন, হে প্রিয়, ঘরে তো এখন তেমন কোনো সম্পদ নেই, তাই এখানে অন্য বুবুদের একটু কষ্ট হয়। তাছাড়া এখন তো আপনার দেখার জন্য 3 জনের দরকার পড়ে না, তাই বুবুজানরা কিছুদিনের জন্য পিতার বাড়ি গিয়ে থাকতে চায়। আপনার অনুমতি নিতে এসেছেন, আমি তো একাই আপনাকে দেখতে পারবো, 3 জন লোকের আর প্রয়োজন কি? রহিমার কথা শুনে আইয়ুব আলাইহিস সালাম বললেন, রহিমা, আজ কিছুদিন থেকে এই কথাটা আমি নিজেই তোমাদের বলবো বলে ঠিক করেছি, কিন্তু একটা কথা চিন্তা করে আর বলা হয়নি। যদি বলি তোমরা মনে করতে পারো যে খাওয়া পড়ার ব্যবস্থা করতে না পেরে আমাদের এখন তাড়াচ্ছ, তোমরা ভুল বুঝবে, তাই আমি বলিনি। আমি না হয় আমার পাপের ফল ভোগ করছি, তোমরা কেন আমার কারণে কষ্ট করবে? তোমরা যদি সুখে থাকো তাহলে আমি আনন্দে পাবো, দুঃখের মধ্যেও তোমাদের সুখের কথা শুনলে মনে একটু সান্ত্বনা পাবো। প্রাণের রহিমা, ওরা দুজন চলে যেতে চায়, যাক, ওদের তুমি বাধা দেওয়ার চেষ্টা করো না। ওরা গেলে আমার ভালো হবে, আমার উপর থেকে অনেক বোঝা নেমে যাবে, আমি অনেক চিন্তা থেকে মুক্তি পাবো। 2 জন মানুষ চলে গেলে তাদের খাওয়া ও পোশাকের ঝামেলা কমে গেল, এতে অনেক চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ আমাকে কঠিন পরীক্ষায় ফেলেছেন, এতে আমি নিশ্চয়ই উত্তীর্ণ হব। এই রোগ বেশি দিন থাকবে না। আল্লাহ নিজেই হয়তো আবার আমাদের সুখী করবেন, তাই ওদের বাধা দিও না। এবার আইয়ুব আলাইহিস সালাম এর 2 স্ত্রী চলে গেল, বাকি থাকলো শুধু হযরত আইয়ুব আলাইহিস সালাম ও প্রাণ প্রিয় পতিভক্ত ছোট সহধর্মিণী হযরত রহিমা আলাইহিস সালাম। রহিমার প্রতি কৃতজ্ঞতায় আইয়ুব আলাইহিস সালামের চোখ অশ্রুতে ভরে ওঠে। তিনি রহিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, রহিমা, তুমি পৃথিবীর সত্যিকার পতিব্রতা, তোমার এই প্রতিভক্তির ইতিহাস চিরদিন মানুষ স্মরণ করবে। পৃথিবীর বুকে এটা অমর হয়ে থাকবে। দেখবে বেহেশতের হুরপরিগণ তোমাকে সম্মান জানাবে, তুমি হবে তাদের চেয়ে আল্লাহর নিকট অতি প্রিয়। হযরত রহিমার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে বাধা দিয়ে বললেন, এমন কথা বলে আপনি আমাকে অযথা লজ্জা দিচ্ছেন কেন? আমি তো আমার কর্তব্য পালন করছি মাত্র। নারীদের অন্যতম কাজ স্বামীর সেবা করা, নারীর মূল্য তো স্বামীর কাছে। আপনি আমার জন্য দোয়া করুন যেন চিরবিদায় নিতে পারি আপনার পাশে থেকে। হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমার কথা শুনে খুব খুশি হন, প্রাণ ভরে তার জন্য দোয়া করেন। হযরত রহিমার মতো এমন স্বামী ভক্ত নারীর দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। তার ধৈর্য ও স্বামী ভক্তির কথা মানুষ তাঁকেও স্মরণ করেছে প্রাণ ভরে। হয়তো আল্লাহ তাআলা পৃথিবীতে একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য রহিমাকে স্বামী ভক্ত করে পাঠিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এবারে হযরত রহিমা আলাইহিস সালামের আরও একটি পরিচয় দেওয়া দরকার। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা আমরা সবাই জানি, যার সৌন্দর্য দেখে মিশরের 300 নারী লেবু কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিলেন, যার রূপে পাগল হয়ে গিয়েছিলেন তারা। সর্বাপেক্ষা বেশি আকৃষ্ট হয়েছিলেন হযরত জুলাইখা, আর এই ভালোবাসা পরে সফল হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বিবাহ করেছিলেন, যাদের গর্ভে এক সন্তান জন্ম নেয়, তার নাম ফাহিম। ফাহিমের ঘরে জন্মগ্রহণ করেন হযরত রহিমা। তাহলে দেখা যায় হযরত রহিমা আলাইহিস সালাম ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ও জুলেখার নাতনি। এই কারণেই হযরত রহিমা ছিলেন তৎকালীন আরবের সর্বাপেক্ষা সুন্দরী রমণী। তার পিতা ফাহিম সন্তানকে সময়মতো উপযুক্ত শিক্ষা প্রদান করে আরও উপযুক্ত করে তুলেছিলেন অতি অল্প দিনেই। তাই হযরত রহিমার নাম চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকে তাকে বিয়ের জন্য পাগল হয়ে যায়। চারদিক থেকে একের পর এক বিয়ের প্রস্তাব আসতে থাকে। অনেক ধনাঢ্য ব্যক্তি, রাজা বাদশাহের পক্ষ থেকেও প্রস্তাব আসে, কিন্তু কোনো প্রস্তাবে রাজি হন না পিতা ফাহিম। তিনি আশা পোষণ করে আছেন এমন ছেলের কাছে কন্যাকে সমর্পণ করবেন যে হবে ইমানদার ও আল্লাহ ভক্ত, যাতে রহিমার দুনিয়া ও আখিরাত সফল হয়। কিন্তু এরূপ পাত্রের অভাব দেখা দেয়। হযরত রহিমার কথা শুনে অতঃপর একদিন আইয়ুব আলাইহিস সালাম বিয়ের জন্য প্রস্তাব পাঠান। হযরত আইয়ুব আলাইহিস সালাম পূর্বে 3টি বিয়ে করেছিলেন। 3 বিয়ের পর চতুর্থ স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য রহিমাকে প্রস্তাব পাঠান। প্রস্তাব শুনে রহিমার পিতা খুশি হয়ে যান। তিনি এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মনে করলেন, এবার আমি আমার মেয়ের উপযুক্ত পাত্রের সন্ধান পেয়েছি,
যেরূপ পাত্র মনে মনে কামনা করছে সেরূপ পাত্র আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আইয়ুব আলাইহিসসালাম হলো বিশাল রাজ্যের বাদশাহ ও এছাড়াও তিনি আল্লাহর নবী। এরূপ পাত্রীর জন্য রহিমা উপযুক্ত। তার কাছে রহিমাকে তুলে দিলে সুখে শান্তিতে থাকবে, কোনোরূপ সমস্যা হবে না, আবার তার জন্য আশীর্বাদও হবে। কাজে সবকিছু ভেবে রহিমাকে আইয়ুব আলাইহিসসালামের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ফাহিম। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার স্ত্রী রহিমার মাতা। এই প্রস্তাবে খুশি হতে পারলেন না। তিনি মনে করেন এত সুন্দরী মেয়েকে কেন সতীনের ঘরে দিবেন, তার উপর আবার একজন দুজন নয়, সতীন ৩ জন। দেশে এত পাত্র থাকতে তিনি কিছুতেই ৩ সতীনের ঘরে রহিমাকে তুলে দিতে চাইলেন না। স্বামী ফাহিম তাকে অনেক করে বোঝালেন যে হজরত আইয়ুব আলাইহিসসালাম একজন আল্লাহর নবী, তার উপর বিশাল সাম্রাজ্যের অধিকারী। তাই আইয়ুব আলাইহিসসালামের হাতে রহিমাকে তুলে দিলে অনেক সুখে থাকবে, কোনো কষ্ট হবে না, আবার আখিরাতেও সে সুখী হবে। তবু রহিমার মাতার মন ওঠে না সতীনের ঘরে কন্যাকে বিয়ে দিতে। ওদিকে হজরত রহিমা আইয়ুব আলাইহিসসালামের প্রস্তাব শুনে খুশি হয়েছিলেন। তিনি মনে মনে ভেবেছিলেন একজন নবী হবে আমার স্বামী, এর থেকে আর সৌভাগ্যের ব্যাপার কি হতে পারে। তাই মন ঠিক করলেন এ বিয়ে তিনি করবেন। কিন্তু মায়ের মনোভাবে তিনি অসন্তুষ্ট হলেন। আইয়ুব আলাইহিসসালামের আগে ৩টি বিয়ে করেছে, তাতে কি সতীনের ঘরে গেলে তেমন কি হবে? তারা তো আর আমার উপর অত্যাচার করবে না। তাছাড়া আমি যদি ভালো হই তাহলে সবাই আমাকে ভালোবাসবে, সতীনেরাও আমার সাথে ভালো ব্যবহার করবে, বোনের মতো মনে করবে। তাই ইঙ্গিতে তিনি প্রকাশ করলেন যে আইয়ুব আলাইহিসসালাম ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি নন। মেয়ের মনের অবস্থা জানতে পেরে মা এ বিয়েতে রাজি হন। রহিমার বাবাও রহিমার মত জানার পর অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। তারপর একদিন মহা ধুমধামের সাথে হজরত রহিমা ও হজরত আইয়ুব আলাইহিসসালামের বিবাহ সম্পন্ন হয়। ফলে রহিমা হলেন হজরত আইয়ুব আলাইহিসসালামের চতুর্থ স্ত্রী। তিনি পরবর্তীতে স্বামী প্রেমের জন্য ও আল্লাহ ভক্তির জন্য পৃথিবীতে স্থাপন করেন এক দৃষ্টান্ত। রহিমা হলেন নারীকুলের শিরোমণি। তিনি স্বামীর প্রেমের ছিলেন পাগল, সাথে সাথে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল অটল। হবেই না কেন, তার পরিচয় থেকে আমরা বুঝতে পারি রহিমা কোন বংশের মেয়ে। হজরত ইউসুফ জুলেখার নাতনি। প্রকৃতির নিয়ম আছে আঙ্গুর গাছে সবসময় আঙ্গুর ফল হয়, নিম ফল হয় না। তাই ইউসুফ আলাইহিসসালামের নাতনি কোনোদিন খারাপ হওয়ার কথা নয়। তাই তো আমরা দেখতে পেলাম হজরত আইয়ুব আলাইহিসসালামের এমন সুখ সম্পদ ছিল, কোনো কিছুর অভাব ছিল না। তিনি ছিলেন বিশাল সাম্রাজ্যের অধিকারী। তখন তার 4 স্ত্রী মহা আনন্দে কাটিয়েছে। আর যখনই বিপদ এলো, আল্লাহ পরীক্ষা করতে শুরু করলেন, কেড়ে নিলেন তার সব সুখ সম্পদ। তখনই তার 3 স্ত্রী নবীকে বিপদের মধ্যে ফেলে রেখে বারবার সুখের চিন্তা করে চলে গেলেন। কিন্তু রহিমা তাদের মতো স্বার্থপর হতে পারলেন না। তার কাছে নিজের সুখ তুচ্ছ মনে হলো, স্বামীর সুখ ও দুঃখ তার কাছে বড় মনে হলো। তাই নবীর দুঃখের সময় তার কাছে থেকে সর্বদা সেবা করতে লাগলেন। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করলেন এবং সেবা করে সুস্থ করতে চাইলেন। হযরত রহিমা সর্বদা বসে থাকে স্বামীর পাশে, সারাদিন স্বামীর সেবা করেন। শরীরের পুঁজ পরিষ্কার করে দেন, প্রতিবারই 4 বার 5 বার করে শরীরের ক্ষত পরিষ্কার করেন আপন হাতে। অন্যান্যদের ন্যায় তাতে তার ঘৃণা হয় না, অন্যান্যদের ন্যায় দুর্গন্ধ মনে হয় না। তার কাছে ভাবতে অবাক লাগে এমন নারীর ভালোবাসা পরিপূর্ণ, অথচ কয়জন নারী তার ভালোবাসা ওজাড় করে দিয়ে তার স্বামীকে ধন্য করেছে। আস্তে আস্তে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর সর্বাঙ্গ আরও পচে ওঠে, শরীর থেকে বেশি দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধের কারণে কেউ বাড়ির কাছে থাকতে পারে না। পাড়া প্রতিবেশী দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হয়ে পড়ে, তাদের থাকার অনুপযোগ হয়ে ওঠে এলাকা। এদিকে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে অটল। এত বিপদের মধ্যেও তিনি একটু অস্থির হননি, একটু সময়ের জন্য ভুলে থাকেন না। আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকেন দিন রাত। একদিন হঠাৎ হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে 2টি পোকা মাটিতে পড়ে যায়। তখন তিনি পোকা দুটোকে আবার শরীরে তুলে নেন। হযরত রহিমা স্বামীর এরূপ অবস্থা দেখে প্রতিবাদ করেন এবং বলেন, কি করছেন আপনি? এগুলো কেন শরীরে তুলে নিচ্ছেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, না রহিমা, প্রতিবাদ করো না। আল্লাহ তাআলা আমার শরীরের রক্ত পুঁজ ওদের খাদ্য হিসাবে বরাদ্দ করেছেন। আমি ওদের এই খাদ্য থেকে বঞ্চিত করে কেন আল্লাহর কাছে অপরাধী হব? তাই ওদেরকে ঠিকভাবে আমার শরীর থেকে ওদের খাদ্য ভক্ষণ করতে দাও। অনাহারে ও অনিদ্রা এবং কঠিন পরিশ্রমে শরীর ভেঙে পড়ে, রহিমার চেহারায় কালো ছাপ পড়ে যায়, মুখ শুকিয়ে যায় চিন্তায়। আইয়ুব আলাইহিস সালাম একদিন হযরত রহিমাকে বললেন, রহিমা, সবাই তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি এখন কেন কষ্ট করে থাকবে? তুমিও চলে যাও। তোমার কষ্ট দেখে আমি আর স্থির থাকতে পারছি না। আমার অপরাধের জন্য আমিও কষ্ট পাচ্ছি। কেন এখান থেকে কষ্ট করবে? তাই তুমি এখান থেকে চলে গেলে একটু সুখে থাকো, তাহলে আমি খুশি হব। প্রতিবাদ করেন রহিমা, আমার কোনো অপরাধের জন্য আমার প্রতি যদি আপনি কোনো কারণে অসন্তুষ্ট হন, কিংবা আমি যদি আপনার সেবা দাসের যোগ্য না হই, তাহলেও আমার অনুরোধ, আমাকে এভাবে এই অবস্থায় চলে যেতে বলবেন না। আমি আপনার এই অবস্থা দেখে সুস্থির থাকতে পারবো না। যদি আপনার সেবা করে মরেও যাই, তাতে দুঃখ নেই। আপনার পায়ে মাথা রেখে মরতে
করতে পারবো, কেননা স্বামী হলো নারীর বিরাট বড় একটা সম্পদ। যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন, তবু আমাকে স্বামীর সেবা থেকে বঞ্চিত করবেন না। আইয়ুব আলাইহিস সালাম রহিমার কথা সুখী হয়ে বললেন, রহিমা তুমি মানুষ না, অন্য কিছু, তুমি বেহেশতের হুর। রহিমা বললেন, স্বামী এসব কথা বলে আমাকে লজ্জা দিচ্ছেন কেন? ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, আমি তোমাকে লজ্জা দিচ্ছি না, আমি সত্য কথাই বলছি। এমন স্বামী ভক্ত নারী হয়তো পৃথিবীতে আর নেই। এসব বলতে বলতে আইয়ুব আলাইহিস সালামের চোখে আনন্দ অশ্রু ভরে ওঠে। এভাবেই কেটে যায় আরও কয়েকটি মাস। আইয়ুব আলাইহিস সালামের শরীরের অবস্থা আরও অবনতি হয়। দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে, মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। গ্রামবাসীরা আর থাকতে পারে না। তাই সকলে মিলে কি করা যায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পরামর্শ করার প্রয়োজন অনুভব করে সবার সিদ্ধান্ত নেওয়া হয় যে আইয়ুব আলাইহিস সালামকে এই গ্রামে আর থাকতে দেওয়া যাবে না, অন্য গ্রামে পাঠিয়ে দিতে হবে। এখানে থাকলে দুর্গন্ধে কেউ বাঁচতে পারবে না। তাছাড়া তার যে ছোঁয়াচে রোগ হয়েছে, এ রোগে গ্রামের অন্যান্য লোকও আক্রান্ত হতে পারে। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে ছিল একদিন এই বিশাল সাম্রাজ্যের অধিকারী, হাজার হাজার দাস দাসী যার সেবা করার জন্য চেয়ে থাকত, একটা কাজ দিতে পারলে নিজেকে ধন্য মনে করত। ধন সম্পদের কোনো অভাব ছিল না। আজ গ্রামের একটা কুঁড়ে ঘরেও তার স্থান হবে না। গ্রামবাসী তাকে আজ এই কুঁড়ে ঘর থেকে তাড়ানোর জন্য পরামর্শ করছি। এবারে বলছি নির্বাসনী হজরত আইয়ুব আলাইহিস সালাম ও রহিমা। একদিন গ্রামবাসীরা সবাই মিলে উপস্থিত হয়ে হজরত আইয়ুব আলাইহিস সালাম এর কুটিরের সামনে নাকে মুখে কাপড় চেপে তারা বলল, হুজুর আমাদের মাফ করবেন, আমরা আপনার নুন খেয়েছি, কিন্তু তার কৃতজ্ঞতা স্বীকার করি। তবে এখন আপনার জন্য আমাদের এখানে থাকা সম্ভব নয়। আপনার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে, এতে মানুষ থাকতে পারে না। তাই আমরা আপনাকে অনুরোধ করি, আপনি যদি এখানে অবস্থান করেন তাহলে আপনার রোগ চারদিকে ছড়িয়ে পড়ে দেশের মানুষ আক্রান্ত হবে। তাই আপনি আমাদের গ্রাম থেকে চলে যাবেন। আপনি ইচ্ছে করে না গেলে আপনাকে জোর করে তাড়িয়ে দেওয়া হবে। হজরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে ভাইসব, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমি তোমাদের কষ্ট দিতে চাই না। তোমাদেরকে আমাকে জোর করে তাড়াতে হবে না। আমি নিজেই ইচ্ছা করে এখান থেকে চলে যাব। আমার জন্য গ্রামের সব লোক কষ্ট করবে এটা হয় না, এটা আমি চাই না। তাই তোমরা আমাকে 2-3 দিনের সময় দাও, আমি তোমাদের গ্রাম থেকে চলে যাব। হজরত আইয়ুব আলাইহিস সালামের কথা শুনে যার যার বাড়ি চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম এরপর রহিমাকে ডেকে বললেন, রহিমা আমাদের এখান থেকে চলে যেতে হবে। গ্রামবাসী চায় না এখানে আমরা অবস্থান করি, তাই তারা আমাদের এখান থেকে চলে যেতে বলছেন। ভাবছি এখন আমরা কোথায় যাব। রহিমা স্বামীকে সান্ত্বনা দিয়ে বলেন, এতে ভাবনার কি আছে, পৃথিবীটা অনেক বড়, এই বিশাল পৃথিবীতে জায়গার অভাব নেই। চলুন আমরা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাব। তখন আল্লাহ নবী বললেন, ভাবছি কিভাবে যাব, আমি অসুস্থ, আমার তো হাঁটার শক্তি নাই। রহিমা বললেন, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কাঁধে ভর করে অন্যত্র চলে যাব। রহিমা তুমি পারবে না? তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, তুমি নারী, এছাড়া দীর্ঘদিন অনাহারে ও কঠোর পরিশ্রমের কারণে তোমার শক্তি হারিয়ে ফেলেছ। এছাড়া আমার মতো এত বড় একটা পুরুষের শরীর নিয়ে বয়ে যেতে পারবে না। তার থেকে তুমি একটা কাজ করো, তুমি গ্রামে গিয়ে আমার উম্মতের কাছে আমার কথা বলো, আমরা অন্যত্র চলে যাব। তাই আমার অসুস্থ স্বামীকে একটু অন্য গ্রামে আপনারা রেখে যাবেন। হযরত রহিমা গ্রামে গিয়ে উপস্থিত হন আইয়ুব আলাইহিস সালামের উম্মতের কাছে। তিনি তাদের বললেন, ভাইসব, আমার স্বামী তো অসুস্থ, সে হাঁটতেই পারছে না। গ্রামবাসীর ইচ্ছায় আমরা এখান থেকে অন্য গ্রামে চলে যেতে চাই। আমার স্বামীকে আপনারা কয়েকজন লোক মিলে একটা মাঠে তুলে অন্য গ্রামে নিয়ে আসলে আমাদের জন্য খুব উপকার হয়। রহিমার সামনে আইয়ুব আলাইহিস সালামের উম্মতেরা না করতে পারল না, তাই তারা বলে দিল, ঠিক আছে, আমরা কাঁধে করে অন্যত্র দিয়ে আসবো। আইয়ুব আলাইহিস সালামের উম্মতের জন্য অপেক্ষা করতে থাকেন। একদিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু কেউ এলো না। এভাবে 3 দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু কেউ এলো না। আসলে রহিমার সাথে তারা না বলেনি, কিন্তু পরে ভয়ে তারা আর কেউ আসেনি। 3 দিন পর আবার গ্রামবাসীরা কুটিরের সামনে উপস্থিত হয়। সেদিন ছিল অমাবস্যার রাত, চারদিকে অন্ধকার, বাহিরে প্রবল বৃষ্টি। এমন সময় তারা এসে বলল, আমরা আপনাদের সোজা চলে যেতে বলছিলাম, কিন্তু সোজা কথায় কাজ হয়নি, তাই আবার এলাম। এবার একটা ব্যবস্থা করবই। আমরা আপনাকে সম্মানের সাথে চলে যেতে বলার কথা কানে লাগেনি, এই জন্যই বলে সোজা আঙ্গুলে ঘি ওঠে না। যদি আজ রাতের মধ্যে আপনারা এখান থেকে চলে না যান, কাল জীবন্ত কবর দিয়ে আমরা কি আপদ দূর করব? রহিমাকেও তারা বলে যায়, তুমিও আমাদের হাত থেকে রক্ষা পাবে না, কাল সকালেই এর মজা দেখবে। রহিমা তাদের কাছে জোর আবেদন করেন যে আপনারা আমাদের আজ রাতটা সময় দিন, আমরা কাল চলে যাব। রাত বড় অন্ধকার, আজ অমাবস্যা, তাছাড়া বাহিরে প্রবল বৃষ্টি। এই অবস্থায় আমরা কোথায় যাব? গ্রামবাসীরা তাতে রাজি হয় না, বলে কোনো কথায় কাজ হবে না। আজ রাতের মধ্যে চলে না গেলে স্বামী স্ত্রী উভয়কে কঠিন শাস্তি ভোগ করতে হবে। গ্রামবাসীদের আচরণে এবার রহিমা ও হযরত আইয়ুব আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কেননা অনেক লোক আছে আগে থেকে রহিমার প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করত। তারা হয়তো কাল সকালে এসে রহিমার কোনো কিছু একটা করে ফেলতে পারে। চিন্তায় রহিমারও অন্তর অস্থির হয়ে পড়ে। নিঃশ্বাস
ছেড়ে বলে, হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, তুমি আমাদের সম্মান রক্ষা করো। আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে বললেন, রহিমা, কোনো চিন্তা করো না, আল্লাহর রহমত হবে, নিরাশ হও না। আল্লাহর ওপর কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা এখন পর্যন্ত ঈমান হারাইনি, ঈমান নিয়ে বেঁচে আছি। তোমার মুখ দেখলে আমার খুব কষ্ট হয়। চলো আজই যেভাবে হোক আমাদের আল্লাহর নাম নিয়ে এখান থেকে চলে যেতে হবে, অন্যথায় গ্রামের পাপী মানুষরা কাল এসে আমাদের ক্ষতি করতে পারে। তাই আমি তোমার কাঁধে ভর করে এখান থেকে চলে যাব। কথা বলে আইয়ুব আলাইহিস সালাম উঠতে গেলেন আর সাথে সাথে পড়ে যান। তাড়াতাড়ি হযরত রহিমা আলাইহিস সালাম কাছে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন, তারপর শোয়ায় রাখেন। এরপর হযরত রহিমা একটা চাদরে আল্লাহর নবীকে পেঁচিয়ে নিজের কাঁধের সাথে বেঁধে নিয়ে আল্লাহর নামে রাস্তায় বের হন। কিন্তু কোথায় গিয়ে উপস্থিত হবেন জানেন না। বাহিরে অন্ধকার, তার উপর আবার প্রবল বৃষ্টি। কোনো মতে রহিমা নুয়ে নুয়ে সামনে এগিয়ে চলছেন। শীতে আর শরীর অবশ্যই আসছে, চলতে কষ্ট হচ্ছে, তবু তার মনে শান্তি হলো যে তার স্বামী খেদমত করতে পারছে। একটি কলাপাতা দিয়ে স্বামীকে ঢেকে দেয় বৃষ্টি থেকে রক্ষা করার জন্য। শরীরের কাপড় খুলে নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে জড়িয়ে দেয়। আল্লাহর নবী রহিমাকে নিষেধ করেন যে, তোমার তো শীত লাগছে, শীতের কারণে পথ চলতে কষ্ট হচ্ছে, অথচ শরীরের একটিমাত্র কাপড় তাও আমাকে দিয়ে দিচ্ছ। রহিমা বললেন, আপনার সুখের জন্য আমার কোনো কষ্ট হয় না, আমাকে আমার মতো কাজ করতে দিন। পথ চলতে চলতে রহিমা অসুস্থ হয়ে পড়েন। তাই একসময় একটা গাছের নিচে স্বামীকে নিয়ে বসে পড়েন। তারপর ভাবতে থাকেন, এখন কোথায় যাবে, কি করবে। একটি গ্রামে এসে তারা বিশ্রাম নিলেন। ভাবতে ভাবতে রাত শেষ হয়ে সকাল হয়ে যায়। গ্রামবাসীরা হঠাৎ কিসের একটা দুর্গন্ধ পায় এবং ছুটে আসে তাদের কাছে। আইয়ুব আলাইহিস সালামকে এরূপ দেখে তারা বলে, তাড়াতাড়ি গ্রাম থেকে চলে যাও। রহিমা তাদের কাছে অনুরোধ করে, আমরা অসুস্থ অবস্থায় পথ চলতে পারছি না, আমাদের দয়া করে একটু সময় দিন, এখানে আমরা থাকবো না, অন্য কোথাও চলে যাব। তারা কোনো কথা শুনতে চায় না, বলে কুষ্ঠরোগীকে নিয়ে থাকলে আমরা গ্রামবাসী কেউ বাঁচব না, তাই এখনই তোমরা এখান থেকে চলে যাও। আবার শুরু হয়ে গেল তাদের পথ চলা। এবার আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে বলেন, রহিমা, কোনো গ্রামে আমাদের স্থান হবে না, গ্রামবাসীরা আমাদেরকে তাদের গ্রামে অবস্থান করতে দিবে না, তাই আমাদের থাকার জন্য জঙ্গলের মধ্যে কোনো একটা ঠিকানা নির্ণয় করতে হবে, যাতে করে কেউ খুঁজে না পায়। নবীর কথা অনুযায়ী রহিমা স্বামীকে নিয়ে উপস্থিত হয় এক গভীর বনের মধ্যে। একটা নির্দিষ্ট স্থান ঠিক করে তারা সেখানে অবস্থান নেয় এবং কিছু কাঠ ও গাছের পাতা সংগ্রহ করে রহিমা রচনা করেন একটি ছোট্ট কুটির। কিছু গাছের পাতা বিছিয়ে তারা বিছানা ঠিক করে স্বামীকে উহার উপর শোয়ে যত্ন করতে শুরু করে দেয়। হযরত রহিমা আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামকে নতুন কুটিরের শয্যায় শোয়ে চিন্তা করে কি দিয়ে এখন পেটের ক্ষুধা নিবারণ করা যায়। বাড়ি থেকে আসার সময় সামান্য কিছু অর্থ করে নিয়ে এসেছিলেন হযরত রহিমা। সে অর্থ নিয়ে রহিমা লোকালয়ের দিকে যাত্রা করেন। বাজারে গিয়ে কিছু খাদ্য সামগ্রী ক্রয় করে কুটিরে ফিরে আসেন। এগুলো রান্না করে যত্ন সহকারে স্বামীকে খেতে দেয়। স্বামীর আহার কার্য শেষ হওয়ার পরেও নিজের কিছু খেয়ে সুস্থ হয়ে তারপর আবার স্বামীর সেবায় লেগে যায়। হযরত রহিমা সারা রাত স্বামীর সেবা করে শরীরের ক্ষত পরিষ্কার করে দেন। এমনইভাবে কেটে যায় দিন। তারপর বাজার থেকে আনা খাদ্য শেষ হয়ে যায়। এবার রহিমার চিন্তা, কি করে স্বামীর ক্ষুধা নিবারণ করা যায়। হাতে ছিল মাত্র 2 গাছা বালা। এ দুটো নিয়ে পরের দিন বাজারে গমন করেন। বালা বিক্রি করে আবার খাদ্য কিনে তাও শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, এবার বলছি হযরত রহিমা আলাইহিস সালাম কিভাবে হলেন দাসী। শেষ সম্বল হারানোর পর হযরত রহিমা মহাচিন্তায় পড়ে যান। এবার তিনি কি করবেন, কিভাবে তাদের জীবন চলবে, কি দিয়ে স্বামীর ক্ষুধা নিবারণ করবেন। অনেক চিন্তা ভাবনার পর ঠিক করেন গ্রামে গিয়ে চাকরানি কাজ করবেন, তাতে যা পাবেন তাই দিয়ে দুজনার জীবন চলবে, এছাড়া আর যে কোনো উপায় নেই। এসব ভাবতে ভাবতে রহিমা প্রায় অসুস্থ হয়ে পড়ে। আইয়ুব আলাইহিস সালাম রহিমার মনের অবস্থা বুঝতে পারেন। সান্ত্বনা দিয়ে বলেন, রহিমা, এতটা অধৈর্য হচ্ছে কেন। আল্লাহ আমাদের অবস্থা জানেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি মহান, তার সাহায্য ছাড়া কেউ বাঁচতে পারে না। তিনি আমাদের সাহায্য করবেন, তিনি আমাদের রক্ষা করবেন। তুমি এজন্য অযথা মন খারাপ করে সময় কাটিও না, আল্লাহ শুকর করো। রহিমা স্বামীর কাছে বলেন, আপনি আমাকে অনুমতি প্রদান করুন, আমি লোকালয়ে গিয়ে কাজ করব। শুনে আইয়ুব আলাইহিস সালামের মন খারাপ হয়ে যায়। বলেন, বলো কি রহিমা। রহিমা বললেন, ঠিকই, বসে থাকলে চলবে কি করে, তাই ভাবছি আমি গ্রামে গিয়ে কাজ করব, তাতে আমাদের দুজনের চলে যাবে। আল্লাহর নবী বললেন, কিন্তু রহিমা, এত কষ্ট তুমি সহ্য করবে কি করে। রহিমা তখন বললেন, আপনি আমার জন্য কোনো চিন্তা করবেন না, যতদিন আমি আপনার পাশে থাকব, আপনার সেবা করতে পারবো, ততদিন আমার কাছে কোনো কষ্ট মনে হবে না। আপনি আমাকে দয়া করে একবার অনুমতি দিন, আমি তো কোনো খারাপ কাজ করব না, কাজ করে খাওয়া তো আর দোষের কিছু না, কাজ না করলে আমাদের চলবে কি করে এখন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যা ভালো মনে করো
তাই করো। আমি তো কিছু করতে পারি না, এখন যদি তোমাকে নিষিদ্ধ করি তাহলে চলবে কি করে? তোমাকে আর বাধা দিয়ে কি করব? স্বামীর অনুমতি লাভ করে রহিমা আনন্দে আত্মহারা হয়ে যান। পরের দিন সকালবেলা তাই স্বামীর সব ক্ষতস্থান পরিষ্কার করে দিয়ে লোকালয়ে গিয়ে উপস্থিত হন। কয়েক বাড়িতে খোঁজ নেয়ার পর এক বাড়িতে কাজ পেয়ে গেলেন, চাকরানির কাজ। সারাদিন কাজ করার পর আহারের জন্য কিছু খাদ্য পাবেন। এভাবেই তাদের সংসার চলছিল, স্বামীর সেবা যত্নও চলছিল। সারাদিন কঠোর পরিশ্রম করে যা পান তাই নিয়ে সন্ধ্যায় বনের মধ্যে রচিত কুটিরে ফিরে এসে রান্না করে স্বামীকে খাওয়াতে তার খেদমত করতে লেগে যান। এভাবেই অনেক রাত পর্যন্ত তার খেদমত করতে করতে একটা পর্যায়ে তার পাশে ঘুমিয়ে পড়েন। হজরত আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠরোগী, তারপরও তাঁর শরীরের রক্ত পুঁজ দিনে ৩-৪ বার নিজ হাতে পরিষ্কার করতেন। এমন স্বামী ভক্তির নমুনা বিরল। এভাবেই হজরত আইয়ুব আলাইহিস সালামের সাথে বিবি রহিমার ধৈর্যের পরীক্ষা চলতে থাকে। ১৮ বছর যাবৎ তাঁরা দুজনে মুসিবতে আবদ্ধ ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের দেহ থেকে মাংস খসে পড়েছিল, এমনকি তার হাড় ও শিরা ব্যতীত আর কিছুই অবশিষ্ট ছিল না। তার স্ত্রীও তার দেহের নিচে ছাই বিছিয়ে দিতেন। এই অবস্থা যখন দীর্ঘদিন চলতে থাকে তখন একদা স্ত্রী বললেন, হে আল্লাহর নবী, আপনি যদি আপনার প্রতিপালকের কাছে দোয়া করতেন তাহলে এ বিপদ থেকে নিশ্চয়ই আপনাকে তিনি উদ্ধার করতেন। উত্তরে আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি ৭০ বছর সুস্থ দেহে আমার জীবন পার করেছি, আর তার জন্য আরো ৭০ বছর সবর করলেও তা নগণ্যই হয়ে যাবে। স্বামীর মুখে এমন কথা শুনে স্ত্রী ঘাবড়ে যান। অন্যের বাড়িতে তিনি কাজ করে আইয়ুব আলাইহিস সালামের জন্য আহারের ব্যবস্থা করতে থাকেন। এভাবেই চলছিল। কিছুদিন পর গ্রামের লোকজন জানল যে ওই মহিলাটি হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। তখন তারা তাকে কাজে নিত না। তাদের ভয় হলো যে এরূপ মেলামেশার কারণে তাদেরও কুষ্ঠরোগ হয়ে যেতে পারে, কারণ ওই রোগটি ছোঁয়াচে রোগ। ফলে এখন থেকে রহিমা আলাইহিস সালাম আর কোনো কাজ পাচ্ছেন না। এরপর জনৈক সম্ভ্রান্ত ব্যক্তির একজন কন্যার কাছে খুব উন্নত মানের খাদ্যের বিনিময়ে নিজের চুলের ২টি বেনির একটি বেনি তিনি বিক্রি করে দেন, কারণ তিনি প্রথমে কাজ চেয়েছিলেন। পরে ওই মহিলাটি কাজ দেয়নি বলে, তোমার মাথার চুল যদি আমাকে দাও, এর বিনিময়ে তোমাকে কিছু টাকা আমি দিতে পারি। এরপর চুল বিক্রি করে ওই টাকা দিয়ে খাদ্য এবং ওষুধ এনে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন। আইয়ুব আলাইহিস সালাম এমন খাদ্যে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জিজ্ঞেস করলেন, এ খাদ্য তুমি কোথায় পেয়েছ? অন্যের বাড়িতে কাজ করে এ খাদ্য সংগ্রহ করেছি। পরের দিনও রহিমা আলাইহিস সালাম কোথাও কাজ না পেয়ে তার মাথার অবশিষ্ট চুলটুকু খাদ্যের বিনিময়ে ওই মহিলার কাছে বিক্রি করে দেন। এদিকে চুল বিক্রির আগে একটা ঘটনা ঘটে গেল। শয়তান দেখল রহিমা আলাইহিস সালামের কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাম এখনো ঈমান কায়েম করছেন, আল্লাহর ইবাদত করছেন, যা সে সহ্য করতে পারছে না। তাই সে এবার মনোযোগ দিল এই দুজনের বিশ্বাসের মধ্যে ফাটল সৃষ্টি করতে হবে। সে এক বৃদ্ধের বেশে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলো। এসে বলল, আপনি আল্লাহর একজন নবী, এত কঠিন বিপদাপন্ন অবস্থায়ও আপনি ঈমানে অটুট রয়েছেন, কিন্তু সবকিছু মাটি হয়ে যাচ্ছে আপনার স্ত্রীর কারণে। আপনি তো খবর রাখতে সক্ষম নন। এই সুযোগে আপনার স্ত্রী আপনাকে হারাম খাবার খাওয়াচ্ছে, গ্রামে গিয়ে অসৎ কার্য এবং চুরি করে খাবার সংগ্রহ করে আপনার জন্য নিয়ে আসছে। আজ চুরির সময় সে ধরা পড়েছে, আর গ্রামের লোকেরা তার এই চুরির অপরাধে তার মাথার চুল অর্ধেকটা কেটে নিয়েছে। এ কথা শুনে আইয়ুব আলাইহিস সালাম দুঃখ লজ্জায় মর্মাহত হলেন। তিনি অপেক্ষা করতে লাগলেন রহিমা কখন আসবে। খাবার নিয়ে আসার পর রহিমাকে তিনি জিজ্ঞেস করলেন, তুমি খাবার কোথায় থেকে নিয়ে এসেছ? এবারে রহিমা আলাইহিস সালাম কি বলবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। স্বামীর কাছে তিনি কখনোই মিথ্যা কথা বলেন না, কিন্তু এবার যদি সত্যিটা বলেই ফেলেন তাহলে স্বামী অনেক কষ্ট পাবেন। তার মাথার অবশিষ্ট চুলটাও যে বিক্রি করে ফেলেছেন। তাই তিনি বললেন, অন্যের বাড়িতে পরিশ্রম করে এই খাবার আমি নিয়ে এসেছি। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বিশ্বাস করলেন না। বলেন, আমাকে যদি সত্যটা না বলো তাহলে আমি এই খাবার খাবো না। এরপর রহিমা আলাইহিস সালাম বাধ্য হয়ে মাথার উপর থেকে ওড়নাটা সরালেন এবং মাথাটা দেখালেন। তার মাথায় আর অবশিষ্ট একটি চুলও নেই। রহিমা আলাইহিস সালামের এই অবস্থা দেখে আইয়ুব আলাইহিস সালাম রেগে গেলেন। তিনি খাবার ছুঁড়ে ফেললেন এবং বললেন, তোমার চুরি করে আনা কোনো খাবার আমি স্পর্শ করব না। রহিমা আলাইহিস সালাম তার স্বামীকে বোঝাতে চেষ্টা করলেন। আইয়ুব আলাইহিস সালাম তার কোনো কথাই শুনতে চাননি। স্ত্রীকে তিনি বললেন, আমি প্রতিজ্ঞা করছি এই অপরাধে আমি সুস্থ হয়ে তোমাকে অবশ্যই ১০০ দোররা মারব। তিনি রহিমা আলাইহিস সালামের আনা সমস্ত খাবার ছুঁড়ে ফেললেন
এত লাঞ্ছনা আর দুর্ভোগের পর আনা এই খাবার চারদিকে ছড়িয়ে পড়ল। রহিম আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত মনে শুধু তাকিয়ে রইলেন। স্বামীর ব্যবহারে অত্যন্ত দুঃখিত হয়ে রহিম আলাইহিসসালাম নিজের নির্দোষিতার ব্যাপারে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করলেন। আইয়ুব আলাইহিসসালাম এবং তার পরিবারের এমন দুর্ভোগের কথাই যেন পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে এভাবে, তোমরা কি মনে করেছ যে এমনই কেবল মুখের কথায় স্বর্গে গমন করবে, অথচ এখনও তোমরা তোমাদের পূর্ববর্তীদের নবী ও তার সহচরগণের অবস্থায় উপনীত হওনি। বিপদের উপর বিপদ, আঘাতের উপর আঘাত তাদেরকে স্পর্শ করেছিল, এমনকি তাদের অস্তিত্ব পর্যন্ত সমূলে কম্পিত হয়ে উঠেছিল। এদিকে দুদিন পার হয়ে গেল। আইয়ুব আলাইহিসসালাম ও রহিম আলাইহিসসালাম দুজনেই অনাহার। একসময় আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। তিনি এসে আইয়ুব আলাইহিসসালামকে সকল ঘটনা অবহিত করলেন। এরপর তিনি আইয়ুব আলাইহিসসালামকে বললেন, এখন আপনি নিজের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, তিনি তা কবুল করবেন। এরপর আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দীর্ঘ সময় দোয়া করেছেন। এভাবেই দোয়া করতে করতে তিনি বলেছিলেন, হে প্রভু, আমার পরিত্রাণ, আমাকে সাহায্য করতে সত্বর হন। অতঃপর স্ত্রীর প্রতি এমন অবিচারে তিনি নিদারুণ মানসিক কষ্টে ভুগলেন। তিনি তৎক্ষণাৎ শয়তানের বিরুদ্ধে অভিযোগ আনলেন এবং নিজের জন্য প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে, আমি তার থেকে বাঁচতে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে জানালেন, তোমার পা দ্বারা ভূমিতে তুমি আঘাত করো, স্নান ও পান করার জন্য তুমি সুশীতল পানি পাবে। আইয়ুব আলাইহিসসালাম মাটিতে পা দিয়ে আঘাত করলেন। তৎক্ষণাৎ একটি প্রসবনের সৃষ্টি হল। তিনি সেই পানিতে স্নান করলেন আর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেলেন। তার চেহারার লাবণ্য এবং মাধুর্য পূর্বের মতো ফিরে এলো। স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে তিনি কাছে এক গাছের নিচে বসে কৃতজ্ঞতার সাথে আল্লাহর কাছে প্রার্থনায় নিমগ্ন হলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমার দাস আইয়ুবের কথা যখন তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল, শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে, আমি তাকে বললাম, তুমি তোমার পা দ্বারা ভূমিতে আঘাত করো, এ তো স্নান এবং পান করার জন্য সুশীতল পানি। আইয়ুব আলাইহিসসালাম যখন সুস্থ হলেন তখন তার স্ত্রী হযরত রহিম আলাইহিসসালাম সেখানে উপস্থিত ছিলেন না। অনাহারী স্বামীর জন্য পুনরায় খাদ্য জোগাড় করার জন্য গ্রামে গেছিলেন। অতঃপর ফিরে এসে যথাস্থানে স্বামীকে না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে যান। কোথায় গেলেন তার প্রিয়তম স্বামী? নিশ্চয়ই বনের কোনো পশু তাকে খেয়ে ফেলেছে। তিনি সেখানে বসে বিলাপ করতে লাগলেন। কাঁদতে কাঁদতে একটু চোখ তুলতেই তিনি দেখতে পেলেন দূরে একজন ব্যক্তি বসে আছেন। রহিম আলাইহিসসালাম তৎক্ষণাৎ সেই ব্যক্তিটির কাছে ছুটে গেলেন। লোকটি তখন দুচোখ বন্ধ করে ধ্যানমগ্ন ছিল। রহিম আলাইহিসসালাম বিলাপের স্বরে লোকটিকে জিজ্ঞেস করলেন, এখানে যে রোগাক্রান্ত লোকটি পড়ে থাকত, আপনি কি তাকে দেখেছেন? স্ত্রীর উৎকণ্ঠিত কান্না জড়িত কণ্ঠ শুনে আইয়ুব আলাইহিসসালাম তার দিকে তাকিয়ে বললেন, ভালো করে দেখো, আমি তোমার স্বামী। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এবং আমাকে নতুন স্বাস্থ্য দান করেছেন। এখন কাঁদছো কেন? আমাকে বলো। রহিম আলাইহিসসালাম তার স্বামীকে চিনতে পেরে জড়িয়ে ধরলেন। এরপর আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করলেন। একটা সময় আইয়ুব আলাইহিসসালাম বললেন, তুমি কি ভুলে গেছো আমার প্রতিজ্ঞার কথা? রহিম আলাইহিসসালাম খুশি মনে তার স্বামীকে তার প্রতিজ্ঞা পূর্ণ করতে বললেন। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আইয়ুব আলাইহিসসালামকে জানালেন, এই ধৈর্যশীলা, কৃতজ্ঞতা ও পতিপরায়ণ স্ত্রী কখনো শাস্তির যোগ্য নয়, তবে শপথ ভঙ্গ করো না। এক মুষ্টি তৃণ নাও ও তার দ্বারা মৃদু আঘাত করে প্রতিজ্ঞা পূর্ণ করো। পবিত্র কোরআনে আছে, আমি তাকে আদেশ করলাম, এক মুষ্টি তৃণ নাও ও তার দ্বারা আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না। আমি তাকে ধৈর্যশীল পেলাম। সে কত উত্তম দাস, সে আমার অভিমুখী ছিল। আল্লাহ আইয়ুব আলাইহিসসালামের অবস্থা ফিরিয়ে দিলেন সবকিছু কয়েক গুণ বেশি করে। তার ভ্রাতা ভগ্নীরা এবং যারা তাকে ইতিপূর্বে পরিত্যাগ করেছিল তারাও আবার ফিরে এলো। তার গৃহ আবার সন্তান সন্ততিতে ভরে গেল। এরপর একে একে 7 পুত্র ও 3 কন্যার জন্ম হল। পবিত্র কোরআনে রয়েছে, আমি আমার অনুগ্রহ স্বরূপ ও বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ তাকে আবার দিলাম, তার পরিবার বর্গ ও তাদের মতো আরো বহু কিছু। যতদূর জানা যায়, আইয়ুব আলাইহিসসালাম সুস্থ হওয়ার পর আরো 140 বছর আয়ু লাভ করেছিলেন এবং তার স্ত্রী রহিম আলাইহিসসালামও আইয়ুব আলাইহিসসালামের জীবনের শেষ দিন পর্যন্ত